আজকে হচ্ছে আমরা কেএমএফ থেকে স্পেশাল এক্সারসাইজ বাই টেস্ট পয়েন্ট, যেটাকে আমরা সাবসেকশন বলে থাকি, এর কোশ্চেন নাম্বার 50 থেকে 69 পর্যন্ত এই কোশ্চেনগুলো এক্সপ্লেন করব। তো ফার্স্ট হচ্ছে কোশ্চেন নাম্বার 50। খুবই ভালো একটা কোশ্চেন, এবং এই বেসিকের কোশ্চেন আমরা ম্যানহাটন 5LB বলেন, মাগুস বলেন, ইটিএস কোথাওই পাইনি। কি বলছে এখানে? ইন দ্য xy প্লেন প্যারাবোলা P is the graph of y equal to mx square। তাহলে P হচ্ছে এটা, এই প্যারাবোলার ইকুয়েশন ছিল y equal to mx square, where m is a constant, এখানে m একটা কনস্ট্যান্ট, and parabola q এটাতে is the graph of এত। তাহলে এটার গ্রাফের ইকুয়েশন হচ্ছে y equal to kx square, where k is a constant, এখানে k একটা কনস্ট্যান্ট। ওকে, তাহলে কোশ্চেনটাতে কি বুঝলাম? দুইটা প্যারাবোলা আছে এখানে, প্যারাবোলা p আর প্যারাবোলা q। প্যারাবোলা p এর একটা ইকুয়েশন দেয়া আছে, প্যারাবোলা q এর একটা ইকুয়েশন দেয়া আছে। এখন জিজ্ঞেস করছে m বড় হবে না k বড় হবে। এখানকার m বড় হবে না k বড় হবে। আচ্ছা, এইখানে আমি আগে একটা ফর্মুলা বলবো, ফর্মুলাটা যদি জানা থাকে উইদিন এ ফিউ সেকেন্ডস আপনি সলভ করতে পারবেন। নর্মালি প্যারাবোলার যে জেনারেল ইকুয়েশন, আমরা y ইকুয়াল টু ওই x মাইনাস h হোল স্কোয়ার প্লাস k, একটা ইকুয়েশন আমরা পড়তাম। এর সামনে পজিটিভ থাকলে প্যারাবোলাটা হচ্ছে ওই আপওয়ার্ড ওপেন, সামনে নেগেটিভ থাকলে এটা হচ্ছে ডাউনওয়ার্ড ওপেন, এরকম হতো। আচ্ছা, আসলে এই জায়গাটাতে একটা ভ্যালু থাকে a কনস্ট্যান্ট। তো এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে প্যারাবোলাটা আপওয়ার্ড, এর ভ্যালু যদি নেগেটিভ হয় প্যারাবোলা ডাউনওয়ার্ড। ওকে, তো ওই এ বাদ দিয়ে আমরা প্লাস মাইনাস দিয়েই কোশ্চেন সলভ করতে পারতাম, কিন্তু এইখানে হচ্ছে এই এটা কি, এ হইতেছে প্যারাবোলার একটা স্লোপের মতো। আমরা ওই লাইনের ইকুয়েশনে যেরকম, লাইনের ইকুয়েশন যেমন ছিল y ইকুয়াল টু mx প্লাস b, m ছিল স্লোপ x এর সাথে যেটা আছে, এইখানকার এটাও হচ্ছে স্লোপ। ওকে, এর ভ্যালু যত বেশি হবে তার স্লোপ তত বেশি হবে, প্যারাবোলাটা তত খাড়া হবে। আর এর ভ্যালু যত কম হবে তখন এই প্যারাবোলাটা স্লোপ কম কম খাড়া হবে। ওকে, এর ভ্যালু বেশি প্যারাবোলাটা বেশি স্টিপ হবে, এর ভ্যালু কম প্যারাবোলাটা কম স্টিপ হবে। তাহলে এইখানে দুইটা প্যারাবোলার ভার্টেক্সই হচ্ছে ওই অরিজিন দিয়ে যাচ্ছে, তাই না? অরিজিন 0 0, অরিজিন দিয়ে যাচ্ছে। তাহলে প্যারাবোলার যে ভার্টেক্স এটাকে বলা হয় HK, ভার্টেক্স হচ্ছে HK। তো HK এর কোঅর্ডিনেট ভ্যালু অবশ্যই 0 0 দুইটা প্যারাবোলাতেই। তো HK যদি 0 0 হয় তাহলে ওই a ইন্টু এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার, এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার এটা তো আর লিখতে হয় না, তাহলে ডিরেক্টলি আমি এক্স স্কোয়ার বলতে পারি, প্লাস কে ও হলো 0, তাহলে 0 তো দিতে হয় না, তাহলে y ইকুয়াল টু এ এক্স স্কোয়ার। তাহলে y ইকুয়াল টু এ এক্স স্কোয়ার এটা হলো এমন একটা প্যারাবোলা যার HK বা ভার্টেক্সটা হচ্ছে অরিজিন, মানে অরিজিন দিয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা তো প্যারাবোলার ইকুয়েশন হইল। তো আমাদের ফর্মুলা কি ছিল? যার স্লোপটা বেশি সে বেশি স্টিপ হবে। তো এখানে তো আমরা ডায়াগ্রামকে তো ট্রাস্ট করতেই হবে, আর তো কিছু নাই এখানে। তাহলে এইটাতে দেখতেই পাচ্ছি এটা বেশি স্টিপ, তাহলে পি এর সাথে এই স্লোপ যেটা আছে এম এর ভ্যালুই বেশি হবে। পি এর যে ইকুয়েশনটা ছিল ওইখানে তার যে স্লোপ, পি প্যারাবোলার স্লোপটাই বেশি হবে। কিউ প্যারাবোলাটা যেহেতু একটু স্প্রেড হয়ে আছে, ছড়ায় আছে, কম স্টিপ, তাহলে তার এখানে স্লোপটা কম হবে। ধরতে পারছি? এনি কোশ্চেন, এনিওয়ান? আরেকবার একটু রিপিট করি। তাহলে আমাদেরকে বলছে পি প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু এম এক্স স্কোয়ার, আর কিউ প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে, এই কিউ প্যারাবোলার ইকুয়েশন দেওয়া হয়েছে আমাকে y ইকুয়াল টু কে এক্স স্কোয়ার।
তো প্যারাবোলাগুলো যেহেতু অরিজিন দিয়ে যাচ্ছিল তার জন্য এরকমই হচ্ছে ইকুয়েশনটা। তো ফর্মুলা হচ্ছে যার স্লোপ বেশি ওই প্যারাবোলাটা স্টিপ বেশি হবে, খাড়া বেশি হবে। তো এক্স স্কোয়ারের সাথে যেটা আছে এটাই হলো স্লোপ। তাহলে পি প্যারাবোলাটা বেশি খাড়া দেখতেছি, তাহলে এর স্লোপটাই বেশি হবে। তাহলে এম এর ভ্যালু বেশি। এম এর ভ্যালু কত আমি জানি না, কে এর ভ্যালু কত জানি না, বাট এম এরটা বেশি হবে এটা শিওর। এনি কনফিউশন, এনি ওয়ান? খুবই পাওয়ারফুল ফর্মুলা। হ্যাঁ, যেটা বেশি খাড়া ওইটার স্লোপটা বেশি হবে, তাই তো? এক্স্যাক্টলি, মানে এই জিনিসটাই তো। এখানে এই জিনিসটাই, যেটা খাড়া বেশি তার স্লোপ বেশি। ওকে, দেন কোশ্চেন নাম্বার 51 কি বলতেছে? ইন দ্য রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম হুইচ অফ দ্য ফলোইং ইজ এন ইকুয়েশন অফ লাইন পাসিং থ্রু পয়েন্ট এত এন্ড এত। কি বললো আমাকে? ইন দ্য রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে, একটা কোঅর্ডিনেট সিস্টেমে হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন, অপশনের কোনটা ইজ এন ইকুয়েশন অফ এ লাইন, একটা লাইনের ইকুয়েশন হবে যেটা পাসিং থ্রু পয়েন্ট এই দুইটা। তাহলে এই দুইটা পয়েন্ট দিয়ে যে লাইনটা যাবে ওইটার ইকুয়েশন কোনটা হবে? তো আপনি হচ্ছে এই পয়েন্টগুলা ওই এক্স ওয়াই জায়গায় বসায়ও চেক করতে পারেন, বাট দুইটা পয়েন্ট দিয়ে যে লাইনটা যায় তার ইকুয়েশন আমরা ডিরেক্টলি বানাইতে পারি, তার জন্য ফর্মুলা দেয়া ছিল। তো লাইনের যে চারটা ফর্মুলা এর মাঝে একটা ফর্মুলা ছিল ওই এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এটা হলো কোন একটা লাইন যদি ওই এক্স ওয়ান ওয়াই ওয়ান এন্ড এক্স টু ওয়াই টু পয়েন্ট দিয়ে যায়, এই দুটো পয়েন্ট দিয়ে যদি একটা লাইন যায় তার ইকুয়েশন হচ্ছে এটা। তো ইকুয়েশনটা আপনার জানা আছে, ইকুয়েশনটা মাথায় থাকবে, খাতায় যেন লিখতে না হয়। আপনি ডিরেক্টলি ভ্যালুগুলো বসায় দেন, এক্স্যাক্টলি অ্যান্সারে পৌঁছাইতে পারবেন। তাহলে আমি ওই এক্স আর ওয়াই তো হচ্ছে ফর্মুলার এক্স ওয়াই, তো এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরতেছি প্রথমটাকে, পরেরটা হলো এক্স টু ওয়াই টু। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে 5, তাহলে এক্স মাইনাস 5 ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু, 5 এর থেকে 9 মাইনাস করতেছি, -4, -4টা ডিরেক্টলি লিখলাম, ওই 5 মাইনাস 9 তো লেখার দরকার নেই, ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। তাহলে ওয়াই থেকে ওয়াই ওয়ান হচ্ছে 0, তো ওয়াই মাইনাস 0 0 আর লিখলাম না, থাকুক। দেন ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু 0 মাইনাস 2, তাহলে হলো -2। ওকে, দেন কি করতে পারি, 0 বাদ, বোথ সাইডকে যদি আমি একটা -2 দিয়ে গুণ করে দিই, -2 দিয়ে গুণ করলে এখানে নিচে থাকতেছে 1, এখানে থাকতেছে +2। দেন আর গুণ করেন, আমার তো লাস্টে ওয়াই এর ভ্যালু দরকার, তো নিচে 1 তো লিখতে হয় না, থাকুক। তাহলে ওয়াই ইকুয়াল টু এটা পাইছি, তাহলে আলাদা করে দিই, তো বলতে পারি ওয়াই ইকুয়াল টু x/2 মাইনাস 5/2 মাইনাস 5/2। তো x/2 মানে তো হচ্ছে হাফ অফ x, তাই না? তো কোনটা মিলতেছে? প্রথমটাই মিলতেছে, x ইকুয়াল টু হাফ অফ x মাইনাস 5/2, ডিরেক্ট অ্যান্সার। এনি কনফিউশন, এনি ওয়ান? আপনি অপশন চেক করেও করতে পারেন, বাট ওইটা একটু টাইম কনজিউমিং বেশি। আপনি এইভাবে করলে ডিরেক্ট অ্যান্সার পর্যন্ত পৌঁছাতে পারতেছেন। ওকে, দেন কোশ্চেন নাম্বার হচ্ছে 52। এখানে বলছে ইন দ্য এক্স ওয়াই প্লেন দ্য পয়েন্ট এত লাইস অন দ্য লাইন উইথ ইকুয়েশন এত। তাহলে এই ইকুয়েশনের যে লাইন তার উপরে এই একটা পয়েন্ট আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি? তো আমাদের একটা পাওয়ারফুল ফর্মুলা আছে যে কোন একটা লাইনটা যেমনই হোক তার একটা ইকুয়েশন আছে। আচ্ছা, কোন একটা পয়েন্ট যদি এই লাইনের উপরে হয়, অন দ্য লাইন, এই লাইনের উপরে যদি হয়, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু, এইটাকে যদি আমি তার ইকুয়েশনের এক্স ওয়াই এর জায়গায় বসাই, তাহলে সব সময় লেফট সাইড রাইট সাইড সমান হবে, স্যাটিসফাই করবে। ওকে, কোন একটা লাইনের উপরে যদি একটা পয়েন্ট থাকে, ওই পয়েন্টের এক্স ওয়াই এর ভ্যালুকে আপনি যদি ইকুয়েশনের এক্স ওয়াই এর জায়গায় বসান সবসময় সমান হবে। তাহলে এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করবো এখানে। তো ইকুয়েশন দেওয়া আছে আমাকে y ইকুয়াল টু মাইনাস হাফ অফ x মাইনাস 5/3। দেন y এর জায়গায় বসাবো এই পয়েন্টের y এর ভ্যালু, ওই 5p মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এদিকে হলো হাফ অফ x এর জায়গায় বসাবো এই x এর ভ্যালু 3p, আর এদিকে যা ছিল থাকুক। দেন ক্যালকুলেশন করেন,
পুরো ইকুয়েশনটাকে যদি আমি একটা 6 দিয়ে গুণ করে দিই তাহলে আরো সিম্পল হয়, না হলে লসাগু করতে হবে, ব্যাপার না। আচ্ছা মনে করেন লসাগু করলাম, লসাগু হলো 3 দুগুণে 6, তখন হচ্ছে 3 3 3 9 9p সামনে মাইনাস, আর হলো 5 দুগুণে 10 ইকুয়াল টু এদিকে ছিল 5p মাইনাস 1, পরে আবার আর গুণ করি, 6 দিয়ে গুণ করলে 5 6 30 30p মাইনাস 6 ইজ ইকুয়াল টু মাইনাস 9p মাইনাস 10, দেন মাইনাস 9p লেফটে আসলে প্লাস হয়ে যাচ্ছে, 39p ইজ ইকুয়াল টু মাইনাস 6 ডান পাশে গেলে প্লাস হয়ে গেল, থাকলো মাইনাস 4। তাহলে শুধু p ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4/39, এটি অ্যান্সার। তাহলে আমার তো p এর ভ্যালু জিজ্ঞেস করছিল, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ p? p এর ভ্যালু হচ্ছে মাইনাস 4/39। এনি কোশ্চেন, এনিওয়ান? ওকে, ভুল হওয়ার কোনো চান্স নেই। দেন কোশ্চেন নাম্বার 53, দেখে অনেক ডিফিকাল্ট মনে হলেও উইদিন এ ফিউ সেকেন্ডস হয়ে যাবে। বলছে হুইচ অফ দ্য ফলোইং, অপশনে কোনটা বেস্ট রিপ্রেজেন্টস দ্য গ্রাফ অফ দ্য ইকুয়েশন এত, এই ইকুয়েশনের গ্রাফ কোনটা হবে? তো ইকুয়েশনটা পাইছি, তো ইকুয়েশনটা যদি আমি একটু মডিফাই করি, শুধু y কে লেফটে রাখতেছি, y ইকুয়াল টু 5x ডান পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল, প্লাস 4 ডান পাশে গেলে মাইনাস হয়ে যাচ্ছে। তো এইটাকে আমি আমাদের লাইনের যে জেনারেল ইকুয়েশন আছে y ইকুয়াল টু mx প্লাস b এর সাথে কনসিডার করব। তখন ওই x এর সাথে যেটা আছে এটা তো স্লোপ m, তাহলে এখানে x এর সাথে আছে 5, তো লাইনের স্লোপ হচ্ছে 5 প্লাস পজিটিভ 5, আর y ইন্টারসেপ্ট b হলো y ইন্টারসেপ্ট, তো b এর ভ্যালু হচ্ছে মাইনাস 4, তাহলে y ইন্টারসেপ্ট হচ্ছে আমার মাইনাস 4। এটা তো আমি আপনাদের জন্য লিখতেছি, এক্সামে তো আমি এটাও লিখবো না, তাই না? তাহলে y ইন্টারসেপ্ট হবে মাইনাস 4, y অ্যাক্সিস কে মাইনাস অংশে ক্রস করবে। দেখেন কোন লাইনটা y অ্যাক্সিস কে নেগেটিভ অংশে ক্রস করতেছে? আমার হচ্ছে অপশন ই, এটা তো পজিটিভ অংশে ক্রস করছে, এটা বাদ। y অ্যাক্সিস কে নেগেটিভ অংশে ক্রস করছে, হ্যাঁ এটা অ্যান্সার হইতে পারে। অপশন সি, y অ্যাক্সিস কে পজিটিভ অংশে ক্রস করছে, এটা বাদ। এইটা অরিজিন দিয়ে গেছে, না নেগেটিভ অংশে ক্রস করতে হবে। অপশন এতেও এটা নেগেটিভ অংশে ক্রস করছে, এটাও অ্যান্সার হইতে পারে। ওকে, তাহলে একটা কন্ডিশন চেক করে আমি 3টা অপশন বাদ দিতে পারছি, বাকিটা কি? স্লোপ হবে পজিটিভ। তো আমরা তো জানি কোন একটা লাইন যদি লেফটের থেকে রাইটে যাওয়ার সময় উপরের দিকে যায় তখন স্লোপটা পজিটিভ, লাইন যদি লেফটের থেকে রাইটে যাওয়ার সময় নিচের দিকে যায় স্লোপ হলো নেগেটিভ। এই লাইন তো নিচের দিকে যাচ্ছে, লেফট প্রান্ত থেকে যদি চিন্তা করি লাইনটা নিচের দিকে যাচ্ছে, তো নিচের দিকে যাচ্ছে তার স্লোপ নেগেটিভ হবে, কিন্তু আমার তো স্লোপ +5, মিলে নাই, এটা বাদ। আর অপশন এ, এটা ঠিকই, এই লেফটের থেকে রাইট প্রান্তের দিকে যাইতে সময় লাইনটা উপরের দিকে গেছে, স্লোপ পজিটিভ, তাহলে দুইটা কন্ডিশনই স্যাটিসফাই করছে, এটাই হচ্ছে অ্যান্সার। এনি কোশ্চেন, এনিওয়ান? ওকে, দেন কোশ্চেন নাম্বার 54, এই একটা ডায়াগ্রাম, টু শেডেড স্কোয়ার রিজিয়নস, দুইটা শেডেড স্কোয়ার রিজিয়ন আছে, ইনক্লুডিং দেয়ার এজেস, তাদের এজ সহ, আর শোন অ্যাবভ ইন দ্য xy প্লেন এন্ড আর লেভেলড 1 and 2। তাহলে দুইটার স্কোয়ার রিজন শেডেড, একটাকে 1 আর একটা 2 বলছে রেসপেক্টিভলি। আচ্ছা, P is the set of all possible slopes of line segment ST। তাহলে P হচ্ছে set of all possible slopes of line segment ST। ওকে, where point S is in region 1 and point T is in region 2। তাহলে S পয়েন্টটা হবে রিজিয়ন 1 এ, এই রিজিয়ন 1 এর একটা পয়েন্ট হলো S, রিজিয়ন 2 এর একটা পয়েন্ট হচ্ছে T যদি হয়, তাহলে একটা পয়েন্ট রিজিয়ন 1 এ থাকবে, একটা পয়েন্ট রিজিয়ন 2 তে থাকবে। এদের বলছে P is the set of all possible slopes, সকল স্লোপ অফ লাইন সেগমেন্ট ST। এই ST একটা লাইন, তো S পয়েন্ট হচ্ছে এই ফার্স্ট রিজনে, T পয়েন্ট হচ্ছে সেকেন্ড রিজনে, এই রিজন থেকে এই রিজনে যত লাইন আছে সবগুলোর স্লোপের সেট হচ্ছে P। আমাকে জিজ্ঞেস করছে
দ্য গ্রেটেস্ট মেম্বার অফ সেট পি, সেট পি এর সবচেয়ে বড় মেম্বারটা কত, সেট পি তে সবচেয়ে বড় ভ্যালুটা কত। সেট পি এর ভ্যালুগুলো ছিল পসিবল সকল স্লোপ, রিজন 1 থেকে রিজন 2 পর্যন্ত দুইটা পয়েন্ট নিলে সকল স্লোপ হচ্ছে সেট পি এর ভ্যালু, তাদের মাঝে সবচেয়ে বড় কোনটা। দ্যাট মিনস রিজন 1 একটা পয়েন্ট, রিজন 2 তে একটা পয়েন্ট, এদের মাঝে সর্বোচ্চ স্লোপটা কত হবে। ওকে, তো স্লোপ বেশি হলে লাইনটা বেশি খাড়া হয়, আর লেফটের থেকে রাইটের দিকে যাওয়ার সময় তো লাইনটা উপরের দিকেই যাচ্ছে, স্লোপ পজিটিভ হবে। তাহলে পজিটিভ স্লোপে লাইনটা যত বেশি খাড়া হবে স্লোপটা তত বেশি হবে। তাহলে এই দুইটা রিজনের মাঝে আমি একটা লাইন টানবো, এটা সবচেয়ে বেশি খাড়া বা স্টিপ কিভাবে বানানো যেতে পারে। যদি আমি একটা পয়েন্টকে এই জায়গায় নেই, মানে সবচেয়ে ডান পাশের নিচে, আর একটা পয়েন্টকে যদি সবচেয়ে লেফটে উপরে নেই, তাহলে এই লাইনটা সর্বোচ্চ খাড়া হবে, তাই না? এনি কনফিউশন, এনিওয়ান? তাহলে লাইনটা যদি এমন হয় তখন তার স্লোপ কত, তাই না? তো আপনি চাইলে এখান থেকে কোঅর্ডিনেট ভ্যালু বের করতে পারেন। এটার কোঅর্ডিনেট ভ্যালু হচ্ছে 1 4। এখানে আমি -1 নিলাম কেন? আমি -0.5 নিলে সমস্যা হবে? -0.5 এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পয়েন্ট কি আমাদের ফার্স্ট রিজনে আছে? ফার্স্ট রিজিয়নটা কি? এই যে শেডেড অংশটুকু। আচ্ছা আচ্ছা, শুধু শেডেড অংশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে বলছে একটা পয়েন্ট হচ্ছে রিজন 1 এ থাকবে আর একটা পয়েন্ট রিজন 2 তে থাকবে, ওই এজ গুলা সহ, সাইড গুলা সহ। ওকে, তাহলে সবচেয়ে ডান পাশে আসলেও এই পয়েন্টে আসতে পারছি, রিজন 2 তে সবচেয়ে লেফটে উপরে হইলে এরকম, তখনই লাইনটা সবচেয়ে বেশি খাড়া হচ্ছে। ওকে, তাহলে এই লাইনের স্লোপ কত? তো আপনি এটার কোঅর্ডিনেট ভ্যালু বের করেও, তো এটার কোঅর্ডিনেট ভ্যালু হচ্ছে -1 0, এটার থেকেও স্লোপ বলতে পারেন, অথবা খুব ফাস্ট হচ্ছে স্লোপ মানে তো হচ্ছে আমার স্লোপ m ইকুয়াল টু ডেল্টা y বাই ডেল্টা x। তাহলে y অ্যাক্সিস বরাবর ডিফারেন্স কত? এই পয়েন্ট থেকে y অ্যাক্সিস বরাবর ডিফারেন্স হচ্ছে এইটুকু, তাহলে 4 থেকে এই পর্যন্ত, মানে y অ্যাক্সিস বরাবর ডিফারেন্স হলো 4 আর x অ্যাক্সিস বরাবর ডিফারেন্স হচ্ছে 2, তাহলে স্লোপ হবে 4/2। 4/2 দ্যাট মিন্স স্লোপ হচ্ছে আমার 2। তাহলে স্লোপটা যখন সর্বোচ্চ হচ্ছে তখন স্লোপ হলো 2, কিন্তু কোয়ান্টিটি বি তে দেয়া আছে 3/2, তাহলে কোয়ান্টিটি বড় হচ্ছে। 3/2 মানে তো 1.5। এনি কোশ্চেন, এনিওয়ান? যদি আমি ছোট করে একটু রিক্যাপ করি, আমাদের এই একটা ডায়াগ্রাম, এই একটা হচ্ছে রিজিয়ন 1, এই একটা হচ্ছে রিজিয়ন 2। আমাকে বলছে রিজিয়ন 1 এর একটা পয়েন্টকে বলা হচ্ছে এস, রিজিয়ন 2 এর একটা পয়েন্টকে বলা হচ্ছে টি। আপনি একটা লাইন ড্র করবেন, এই এস পয়েন্ট এখানে আর টি পয়েন্ট এখানে, এরকম যত লাইন হবে ওই লাইনগুলোর স্লোপ গুলা হচ্ছে, মানে স্লোপ গুলার একটা সেট হইল পি। আমাকে বলছে ওই পি সেটের গ্রেটেস্ট ভ্যালু কত। তাহলে পি তে হলো সবগুলা লাইনের ওই স্লোপের সেট, তাহলে স্লোপটা গ্রেটেস্ট কত হইতে পারে, সর্বোচ্চ কখন হবে? স্লোপটা সবচেয়ে বেশি হবে লাইনটা যখন সবচেয়ে বেশি খাড়া হবে। তো লাইন সবচেয়ে বেশি খাড়া হইলে একটা পয়েন্ট এইখানে আর একটা পয়েন্ট এইখানে হইলেই লাইনটা সবচেয়ে বেশি খাড়া হয়। ওকে, এটা আমরা আইডেন্টিফাই করতে পারছি। দেন এই লাইনের স্লোপ কত? তো এই লাইনের স্লোপ হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এইটাই স্লোপ। তাহলে ডেল্টা ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ডিফারেন্স হলো 4 আর ডেল্টা এক্স হলো এক্স অ্যাক্সিস বরাবর ডিফারেন্স হচ্ছে 2, তাহলে 4/2 মানে 2। তো স্লোপের ভ্যালু সর্বোচ্চ হলে 2 হইতে পারে। কোয়ান্টিটি বি তে আছে 3/2 মানে 1.5, তখন কোয়ান্টিটি এ বড় হচ্ছে। এনি কনফিউশন, এনিওয়ান? জি ইমন ভাই। হ্যাঁ, এই টাইপের কোয়েশ্চেন আসলে তো তাইলে হচ্ছে ইনিশিয়ালি আমার চোখের আন্দাজে বুঝতে হবে, তাই তো? হ্যাঁ, এটা চোখের আন্দাজ বলেন, লজিক বলেন, যাই বলেন, এর বাইরে যাওয়া যাবে না, এর বাইরে তো আর লাইনটা খাড়া হইতে পারে না, তাই না? সেটাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেন কোশ্চেন নাম্বার 55, এখানে বলতেছে, তো কিছু ভ্যালু দেয়া আছে, বলছে দ্য টেবিল শোজ ভ্যালুস অফ ফাংশন এফ ফর সিলেক্টেড ভ্যালুস অফ এক্স। এক্স এর কিছু ভ্যালুর জন্য ফাংশন এফ এর ভ্যালু দেওয়া হয়েছে। দ্য গ্রাফ অফ y equal to f of x, y equal to f of x is a line in the xy plane। তাহলে y equal to f of x এটা হলো একটা লাইন,
হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ অফ ওয়ান? এফ অফ ওয়ান, ফাংশন অফ ওয়ান এর ভ্যালু কত? ওকে, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এই ওয়াই, তাহলে এফ অফ ওয়ান এর ভ্যালু কত আসবে? কি করতে পারি? তাহলে দ্য গ্রাফ অফ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইজ এ লাইন ইন দ্য এক্স ওয়াই প্লেন। তো যখন আমাকে এটা বলছে যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আবার ওয়াই হচ্ছে একটা, মানে এটা হচ্ছে একটা লাইন, তাহলে লাইনের ইকুয়েশন তো আমরা জানি, লাইনের জন্য হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি। তাহলে ওই এফ অফ এক্স এর জায়গায় তো আমি তো এই দুইটা বলতে পারি, তাই না? তাহলে এফ অফ এক্স এর জায়গায় হচ্ছে আমি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি। দেন আমাকে এখানে দেওয়া হয়েছে এক্স এর ভ্যালু যখন 2, তখন এই ফাংশনের ভ্যালু আসছে, মানে ওয়াই এর ভ্যালু আসছে 7/3। ওকে, তাহলে আমি তো এখানে ওই স্লোপের ভ্যালুও জানি না, বি এর ভ্যালুও জানি না, আমি এক্স এর ভ্যালু জানি আর ওয়াই এর ভ্যালু জানি। তো এই দুইটা ভ্যালু থেকে স্লোপ আর ওয়াই ইন্টারসেপ্ট এই দুইটা আবার বের করে নিতে হবে। তো আমরা যদি ফার্স্ট ইকুয়েশনে যাই, এক্স এর ভ্যালু যখন 2, তো এক্স যদি 2 হয় তাহলে এটা হলো 2m, এক্স এর ভ্যালু 2 নিছি, প্লাস জানি না বি এর ভ্যালু কত, তখন ওয়াই এর ভ্যালু আসছে 7/3, ওয়াই হচ্ছে 7/3। ওকে, তাহলে এই ইকুয়েশনটাকে যদি একটু মানে ফ্র্যাকশনটা দূর করতে যাই, তো পুরো ইকুয়েশনটাকে আমি একটা 3 দিয়ে গুণ করে দিই, তাহলে হচ্ছে 7 ইকুয়াল টু 6m আর 3b। ওকে, এই একটা ইকুয়েশন পাইছি। দেন এখানে আমি দুইটা আমার আননোন ভ্যারিয়েবল আছে, এম আর বি। তো দুইটা আননোন ভ্যারিয়েবলের ভ্যালু বের করতে হলে একটা ইকুয়েশন দিয়ে কিন্তু হবে না, দুইটা ইকুয়েশন লাগবে। যতগুলা ভ্যারিয়েবল আপনার আননোন ততগুলা ইকুয়েশন লাগবে। তাহলে আরেকটা ইকুয়েশন বানাবো এই সেকেন্ড ভ্যালু নিয়ে। তো এক্স এর জায়গায় যদি আমি ভ্যালু 4 নেই, তো এক্স এর জায়গায় যদি ভ্যালু 4 নেই, তাহলে এটা হচ্ছে 4m ইকুয়াল টু ওয়াই এর ভ্যালু হচ্ছে তখন -1/3, তার সাথে হলো বি। তো এইখানে এইটাকে একটা ওই 3 দিয়ে গুণ করে দিই, তাহলে ফ্র্যাকশনটা চলে যাবে, তখন থাকতেছে -1 ইজ ইকুয়াল টু 3 4 12 12m প্লাস 3 দিয়ে গুণ করলে 3b। ওকে, দুইটা ইকুয়েশন হয়েছে। দেন তাহলে এই দুটো ইকুয়েশন সলভ করে আমি এম আর বি এর ভ্যালু পাবো। তো প্রথমে যদি আমি বলি যে বিবি যেহেতু সমান আছে, প্রথম ইকুয়েশন থেকে দ্বিতীয় ইকুয়েশন যদি মাইনাস করে দিই, তাহলে 3b চলে যাবে, তখন থাকতেছে আমার ওই 7 থেকে -1 মাইনাস করলে হলো 8 ইকুয়াল টু ওই 6m মাইনাস 12m, মানে -6m থাকতেছে। তখন শুধু m ইকুয়াল টু কত? শুধু m ইকুয়াল টু পাচ্ছি ওই -6 দিয়ে ভাগ করেন, তো 4/-3। তাহলে m এর ভ্যালু আসছে এরকম। তো এই ভ্যালু আমি আরেকটাতে নিয়ে ওই বি এর ভ্যালু পাবো, তাই না? অথবা যদি আমি মনে করি যে প্রথম ইকুয়েশনটাকে আমি একটা 2 দিয়ে গুণ করে দিলাম, 2 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল 7 দুগুণে 14, 6 দুগুণে তখন এটা 12 12m প্লাস এটা হয়ে গেল 6b। তখন আমি প্রথম ইকুয়েশন থেকে এইটা যদি এখন আমি প্রথম ইকুয়েশন, আচ্ছা এটা আমার থার্ড ইকুয়েশন, ওই থার্ড ইকুয়েশন থেকে যদি আমি সেকেন্ড ইকুয়েশন মাইনাস করে দিই, তো থার্ড ইকুয়েশন থেকে ফার্স্ট ইকুয়েশনকে যদি মাইনাস করে দিই, 12b চলে যাচ্ছে, তখন ওই থাকলো 15 ইকুয়াল টু 6b থেকে 3b চলে গেলে ওই 3b থাকতেছে, তখন b ইকুয়াল টু হয়েছে 5। তাহলে b আর m দুইটা ভ্যালু আমি পাইছি। এখন আমাকে বলছে f অফ 1 এর ভ্যালু কত? f অফ 1, তাহলে f অফ 1 হচ্ছে আমার ওই x এর ভ্যালু হবে 1, তাই না? তাহলে x এর ভ্যালু 1 বসান, আমাদের যে ইকুয়েশন ছিল তখন হচ্ছে y ইকুয়াল টু mx। তো m এর ভ্যালু আমি পাইছি -4/3, x হচ্ছে, তো x তো বলছে 1, x এর ভ্যালু 1 প্লাস b এর ভ্যালু হচ্ছে 5। f অফ 1 এর ভ্যালু কত? মানে তখন f অফ 1 এর জন্য y এর ভ্যালু কত? তখন y কত আসে ক্যালকুলেশন করেন। তাহলে 1 তো আর এখানে লেখার দরকার নাই, তাহলে হচ্ছে 4/3 প্লাস 5, লসাগু হইতেছে 3 -4 প্লাস 3 5 15, তখন থাকলো 11/3 ইকুয়াল টু 11/3। এটা হচ্ছে y এর ভ্যালু।
একটু লেন্দি বাট খুব একটা ডিফিকাল্ট না। এনি কোশ্চেন, এনিওয়ান? আচ্ছা, আমি যদি স্টেপ গুলো আরেকবার বলি, আমাকে এখানে এক্স এর কয়েকটা ভ্যালু দেওয়া হয়েছে, ওই এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর যে ভ্যালুগুলো, এটা একটা ফাংশন দেওয়া হয়েছে যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। দেন লাস্টে বলছে ওই এফ অফ ওয়ান এর ভ্যালু কত, এফ অফ ওয়ান এর জন্য ওয়াই এর ভ্যালু কত পাবো। তো ওয়াই এর একটা ইকুয়েশন ছিল, যেহেতু লাইনের ইকুয়েশন বলছে, লাইনের জেনারেল ইকুয়েশন জানি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি, তখন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি এই ফর্মুলাতে নিয়ে আসলাম। এক্স এর তিনটা ডিফারেন্ট ভ্যালু ছিল, তিনটা ডিফারেন্ট ভ্যালুর জন্য ওয়াই এর তিনটা ডিফারেন্ট ভ্যালু আমাকে দেওয়া হয়েছে, তাহলে ওই দুইটা ভ্যালু নিলাম, এক্স এর দুইটা ডিফারেন্ট ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু বসায় দুইটা ইকুয়েশন পাইছি। ওই দুইটা ইকুয়েশনকে সলভ করে আপনি যেভাবে সলভ করেন, প্রতিস্থাপনে যান, অপনয়নে যান, ব্যাপার না, সলভ করে আপনি স্লোপ আর ওয়াই ইন্টারসেপ্ট এই দুইটা ভ্যালু নিয়ে আসবেন, ওই দুইটা ভ্যালু বসাবেন, আর এক্স এর ভ্যালু তো ওই এফ অফ ওয়ান, এক্স এর ভ্যালু তো ওয়ান বলেই দিছে, ওকে, সবকিছু জানা আছে, ক্যালকুলেশন করে ওয়াই এর ভ্যালু যেটা পাবেন এটি হচ্ছে অ্যান্সার। এনি কোশ্চেন, এনিওয়ান? ওকে, এখানে বলছে ইন দ্য এক্স ওয়াই প্লেন লাইন কে পাসেস থ্রু পয়েন্ট এত, লাইন কে এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, এন্ড দ্য এক্স ইন্টারসেপ্ট ইজ 2, এক্স ইন্টারসেপ্ট হলো 2, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইকুয়েশন অফ লাইন কে, কোনটা লাইনের ইকুয়েশন হবে। ওকে, তো এক্স ইন্টারসেপ্ট যদি 2 হয়, দেখেন এই মনে করেন একটা কোঅর্ডিনেট প্লেন, এক্স অ্যাক্সিস কে এই জায়গাতে ক্রস করতেছে, এইখানকার এক্স এর ভ্যালু হলো 2, তো এক্স ইন্টারসেপ্ট 2 হলে এই পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু কত, এই পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু তো হচ্ছে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু তো ডেফিনেটলি 0, তাই না? তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু আমি 2 0 এটা জানি, বলতে পারি। তো লাইনটা 1 3 পয়েন্ট দিয়ে যাচ্ছে, আবার এই লাইনের এক্স ইন্টারসেপ্ট 2, এক্স ইন্টারসেপ্ট 2 মানে হচ্ছে এই পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু 2 0, তাহলে লাইনটা এই দুইটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, বলতে পারি। বলছে ওই লাইনের ইকুয়েশন কোনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইকুয়েশন অফ লাইন কে। তো দুইটা পয়েন্ট দিয়ে যে লাইনটা যায় তার ইকুয়েশন তো আমি জানি, তার ডিরেক্ট ফর্মুলা আমাদের কাছে আছে যে x মাইনাস x1 ডিভাইড বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2। ওকে, তাহলে প্রথমটাকে যদি x1 y1 ধরি, আপনি ফর্মুলাটা খাতায় লিখবেন না, আপনি ডিরেক্ট ভ্যালু বসাবেন যে x মাইনাস x1 হচ্ছে আমার 2, x মাইনাস 2 ডিভাইড বাই x1 মাইনাস x2, x1 হচ্ছে, মনে করেন এটাকে আমি x1 y1 ধরলাম, এইটা x1 y1 আর 1 3 হচ্ছে x2 y2, দেন x1 মাইনাস x2, তাহলে x1 এর ভ্যালু 2 ছিল, মাইনাস এখানে x2 হলো 1, তাহলে 2 মাইনাস 1 হচ্ছে 1, ইকুয়াল টু ফর্মুলার y মাইনাস y1, y1 হচ্ছে তাহলে 0 ডিভাইড বাই y1 মাইনাস y2, 0 মাইনাস 3, 0 মাইনাস 3 তো মাইনাস 3, ওকে, মাইনাস 0 আর লেখার দরকার নাই। দেন এখান থেকে ইকুয়েশন লাগবে, ইকুয়েশনে আবার দেখা যাচ্ছে অপশনে ওয়াইটাকে লেফটে রাখা হয়েছে, ওকে, আর গুণ করে দেন, তাহলে মাইনাস 3 দিয়ে গুণ করে দেন, নিচে ওয়াই তো আর দরকার নেই, তাহলে মাইনাস 3 দিয়ে গুণ করলে মাইনাস 3x প্লাস 6 ইজ ইকুয়াল টু ওয়াই, শেষ। তাহলে হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু, এটি তো ওয়াই ইকুয়াল টু মাইনাস 3x প্লাস 6, মাইনাস 3x প্লাস 6, ওয়াই ইকুয়াল টু মাইনাস 3x প্লাস 6, এটি তো অ্যান্সার। এনি কোশ্চেন, এনিওয়ান? ওকে, ইজি ছিল। দেখেন কোঅর্ডিনেট জিওমেট্রির ফর্মুলাগুলো যদি ভালো জানা থাকে তাহলে কিন্তু আসলে কোশ্চেনগুলো খুব একটা ডিফিকাল্ট না, তাই না? আপনার কোনো না কোনো ফর্মুলাতে ডিরেক্টলি মিলেই যাবে। দেন কোশ্চেন নাম্বার 57, ইন দ্য xy প্লেন দ্য স্লোপ অফ লাইন L ইজ P, লাইন L এর স্লোপ হলো P, দ্য স্লোপ অফ লাইন N ইজ Q, আরেকটা লাইনের স্লোপ হচ্ছে Q, দ্য y ইন্টারসেপ্ট অফ লাইন L ইজ F, লাইন L এর y ইন্টারসেপ্ট যদি F হয়, and the y intercept of line n is j, মানে অনেক কিছু বলছে, 0 থেকে p q বড়, তার থেকে p বড়, 0 থেকে f বড়, তার থেকে j বড়। আচ্ছা, তাহলে এখানে পরে তেমন কিছু মনে হচ্ছে না, আমরা এটা ডায়াগ্রামটা অবশ্যই ড্র করব, না হলে এটা প্যাচ লাগবে। তো আমরা যদি ডায়াগ্রাম নিই,
তাহলে এখানে সব ভ্যালুই বলছে 0 থেকে বড়, মানে পজিটিভ। ওকে, কোন একটা xy প্লেনে দ্য স্লোপ অফ লাইন এল ইজ পি, লাইন এল এর স্লোপ হলো পি। তাহলে পি আর কিউ এই দুটো হলো স্লোপ, স্লোপ অফ লাইন এন হলো কিউ। তাহলে 0 থেকে কিউ বড়, তার থেকে পি বড়, তাহলে পি হইল খাড়া বেশি, পি হলো বেশি খাড়া। তাহলে কিউ এর স্লোপ কম, এই মনে করেন একটা লাইন নিলাম, এই লাইনে বললাম যেহেতু পজিটিভ স্লোপ তার জন্য লেফটের থেকে রাইটের দিকে উপরের দিকে নিছি, তাহলে এইটার স্লোপ হচ্ছে আমার কিউ। তার থেকে খাড়া হইলো লাইন পি। তো লাইন পিটা কেমন নিব, মনে করেন লাইন পিটা আমি এরকম নিলাম, তো লাইন খাড়া বেশি তার জন্য, তাহলে এটা এই লাইন হলো এর স্লোপ হলো পি, এই লাইনের স্লোপ হলো পি, আর এটা হলো স্লোপ হলো কিউ। ওকে, দ্য ওয়াই ইন্টারসেপ্ট অফ লাইন এল ইজ এফ। আচ্ছা, দ্য স্লোপ অফ লাইন এল হলো পি, লাইন এল এর স্লোপ, তাহলে এটা হলো লাইন এল, আরেকটা হচ্ছে লাইন এন, আরেকটা হলো লাইন এন। ওকে, পরে বলছে দ্য ওয়াই ইন্টারসেপ্ট অফ লাইন এল ইজ এফ, লাইন এল এর ওয়াই ইন্টারসেপ্ট, লাইন এল এর ওয়াই ইন্টারসেপ্ট যেখানে ওয়াই অ্যাক্সিস কে ক্রস করতেছে, এটা বলছে এফ। এন্ড দ্য ওয়াই ইন্টারসেপ্ট অফ লাইন এন, লাইন এন এর ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে জে, তাহলে লাইন এন যে জায়গায় ওয়াই অ্যাক্সিস কে ক্রস করতেছে এটা হলো জে। আবার এখানে যে ওয়াই ইন্টারসেপ্টের কন্ডিশনটা ছিল 0 থেকে এফ বড়, তার থেকে জে বড়, মানে জে হলো ওয়াই ইন্টারসেপ্ট, এটা আরো বেশি। হ্যাঁ, ওয়াই ইন্টারসেপ্ট আরো বেশি, এটা লাকিলি মিলে গেছে। আমার যদি আমি এই লাইনটাকে যদি এইভাবে নিতাম, পরের লাইনটাকে স্লোপ বেশি যেটার, ওটাকে যদি এইভাবে নিতাম প্রথমে, পরে হচ্ছে ওয়াই ইন্টারসেপ্টে চেক করতে যায় যে ওয়াই ইন্টারসেপ্ট তো আমার বেশি রাখতে হবে, মানে খাড়া যে লাইনটা স্লোপ যার বেশি তার ওয়াই ইন্টারসেপ্টটা নিচে হবে, কিন্তু এখানে তো আমার ওয়াই ইন্টারসেপ্ট বেশি হয়ে গেছে, তাহলে এটা আমার এখান থেকে বাদ দিয়ে নিচে নিয়ে আসতে হইতো। ওকে, মানে তাদের সব কন্ডিশন আমার স্যাটিসফাই করতে হবে। তো কন্ডিশন কি কি ছিল, যে দুইটা লাইন, এদের মাঝে একটা লাইন এন, একটা লাইনের স্লোপ কম, একটা স্লোপ বেশি, যার স্লোপ বেশি তার ওয়াই ইন্টারসেপ্টটা কম, আর যার স্লোপ কম তার ওয়াই ইন্টারসেপ্টটা বেশি উপরে। তাহলে সব কন্ডিশন আমরা স্যাটিসফাই করছি। এখন কি বলছে কোয়ান্টিটিতে, দ্য এক্স ইন্টারসেপ্ট অফ লাইন এল, লাইন এল এর এক্স ইন্টারসেপ্ট, লাইন এল এর এক্স ইন্টারসেপ্ট তো এখানে, আর কোয়ান্টিটি বলছে দ্য এক্স ইন্টারসেপ্ট অফ লাইন এন, লাইন এন এর এক্স ইন্টারসেপ্ট, তো লাইন এন এর এক্স ইন্টারসেপ্ট তো এই জায়গায়, তো এখানে ভ্যালু মনে করেন, এটা ভ্যালু যদি মনে করেন আপনার যে -10 হয়, এটা ভ্যালু হয়তো হবে -3, তাই না? তাহলে আমার লাইন এল এর এক্স ইন্টারসেপ্টটা বড়, লাইন এল এর এক্স ইন্টারসেপ্টটা বড়। আমরা যেহেতু ডায়াগ্রামে তাদের সব কন্ডিশন স্যাটিসফাই করছি, তাহলে এই ডায়াগ্রাম থেকে আমরা ডিরেক্টলি অ্যান্সার দিয়ে দিতে পারি। তো এইটা আসলে ডায়াগ্রামটা ড্র না করলে এত কিছু আপনি মেন্টালি ইমাজিন করাটা খুবই টাফ। ওকে, এনি কোশ্চেন, এনিওয়ান? ঠিক আছে, থ্যাংক ইউ। এইখানে আমরা যখন কোশ্চেনগুলো প্র্যাকটিস করতেছি, প্রত্যেকটা কোশ্চেনই কোঅর্ডিনেট জিওমেট্রি, কিন্তু আপনার ফাইনাল এক্সামে তো সব কোশ্চেন কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে আসবে না, তাই না? দেখা যাবে ওই 12টা কোশ্চেন বা 15টা কোশ্চেনের মাঝে একটা সেটের মাঝে হয়তো একটা কোশ্চেন পাবেন কোঅর্ডিনেট জিওমেট্রি, তো ওই কোশ্চেনের জন্য ডায়াগ্রাম ড্র করার মতো টাইম আপনি পাবেন। ওকে, এইখানে হয়তো মনে হচ্ছে যে সব কোশ্চেন ডায়াগ্রাম ড্র করতে গেলে তো এত সময় পাবো না, বাট এক্সামে পাবেন। আর ডায়াগ্রামটা থাকলে সিলি মিস্টেক হওয়ার রিস্ক অনেক কমে যায়। দেন কোশ্চেন নাম্বার 58 বলছে লাইন কে লাইস ইন দ্য এক্স ওয়াই প্লেন, তাহলে এক্স ওয়াই প্লেনে একটা লাইন হলো কে, এক্স ইন্টারসেপ্ট এন্ড ওয়াই ইন্টারসেপ্ট অফ লাইন কে আর এ এন্ড বি, তাহলে এক্স ইন্টারসেপ্ট হচ্ছে এ, ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে বি, আর এ বি কোনোটাই 0 সমান না। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, এই ফলোইং স্টেটমেন্ট গুলা কোনটা ইন্ডিভিজুয়ালি প্রোভাইডস, আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে প্রোভাইড করতেছে সাফিসিয়েন্ট এডিশনাল ইনফরমেশন। তাহলে এইখানে যতটুকু ইনফরমেশন ছিল এর সাথে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন কোন অপশনটা প্রোভাইড করতেছে, যখন আলাদা আলাদা ভাবে কনসিডার করতেছি। ইনফরমেশন কেন প্রোভাইড করতেছে, টু কনক্লুড দ্য স্লোপ অফ লাইন কে ইজ পজিটিভ,
যেন আমি কনক্লুড করতে পারি যে লাইন কে এর স্লোপটা হচ্ছে পজিটিভ। তাহলে কোন অপশনটা আমাকে সাফিসিয়েন্ট ইনফরমেশন দিচ্ছে যেন লাইনের স্লোপটা পজিটিভ হয়। তো এটাকে আমরা বলতে পারি যে কোন অপশনটা সহ হচ্ছে যেটা মাস্ট বি পজিটিভ হবে, লাইনটা অবশ্যই পজিটিভ হবে। ওকে, তাহলে আমি যদি কোনোভাবে দেখাইতে পারি যে তাদের সব কন্ডিশন স্যাটিসফাই করে লাইনটা নেগেটিভ স্লোপের হইতে পারে, দ্যাট মিনস আমি তো কনক্লুড করতে পারলাম না যে লাইনটা পজিটিভ স্লোপ হচ্ছে, তাহলে ওই অপশনটা বাদ। ওকে, আমাকে বলছে কোন অপশনটা সাফিসিয়েন্ট ইনফরমেশন দিচ্ছে যেন লাইনটার স্লোপ পজিটিভ হয়। তো আমি ট্রাই করতেছি যদি এটাতে নেগেটিভ স্লোপ হইতে পারে তাহলে তো ওই অপশন বাদ। ওকে, তাহলে নেগেটিভ স্লোপটা ট্রাই করবো আগে। তাহলে এই মনে করেন একটা লাইন, যে লাইনের স্লোপ আমার জানা আছে এটা নেগেটিভই হবে। তারা বলতেছে এক্স ইন্টারসেপ্টের ভ্যালু হচ্ছে এ, তাহলে এক্স ইন্টারসেপ্ট হলো এ আর ওয়াই ইন্টারসেপ্ট বলতেছে বি। ওকে, আর পজিটিভ স্লোপ হলে কেমন হইতো? পজিটিভ স্লোপের ক্ষেত্রে লাইনটা এমন হবে। তো এক্স ইন্টারসেপ্ট হচ্ছে এ, ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে বি। দেন আমার টার্গেট হলো এইটাতে যাব, যদি নেগেটিভ দেখাইতে পারি তাহলে ওই অপশন বাদ, যদি নেগেটিভ কোনোভাবেই দেখানো না যায় তাহলে তো তাকে পজিটিভ বলতে হবে। তো ফার্স্ট অপশন প্রত্যেকটাকে আলাদা আলাদা কনসিডার করতে হবে। ফার্স্ট অপশন বলছে এ আর বি এর যোগফল 0 থেকে ছোট, তাহলে এ হইল এক্স ইন্টারসেপ্ট, এই পয়েন্টের এক্স এর ভ্যালু, বি হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, এই পয়েন্টের ওয়াই এর ভ্যালু। তো এই দুইটার যদি যোগফলটা নেগেটিভ হয়, এ বি কিন্তু স্লোপ না, তাই না? এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট, এই দুইটার যোগফল নেগেটিভ কি হইতে পারে? তো দুইটা নাম্বারকে যোগ করতেছি, তো এইখানে তো দুইটাই আমার পজিটিভ। ওকে, কিন্তু লাইনটা যদি এমন হইতো তখন ওয়াই ইন্টারসেপ্ট এইটাও নেগেটিভ, এক্স ইন্টারসেপ্ট এইটাও নেগেটিভ। দুইটা ভ্যালু যদি নেগেটিভ হয় তো তাদের যোগফল তো নেগেটিভ হবে, তাই না? দুইটা ভ্যালু যদি নেগেটিভ হয় তাদের যোগফলটা আবার নেগেটিভই হচ্ছে। তো এই কন্ডিশন স্যাটিসফাই করে লাইনটাকে যে আমার পজিটিভ স্লোপই হইতে হবে তা তো না, তাই না? তো এই অপশনটা সাফিসিয়েন্ট ইনফরমেশন দেয় নাই, তার জন্য এটা বাদ। বাট এইটুকু দিয়ে আমি এই কন্ডিশনও স্যাটিসফাই করতে পারি যদি আমাকে বলতো হুইচ অফ দ্য ফলোইং কুড বি, অপশনে কোনটা থেকে কুড বি ওই পজিটিভ স্লোপ হইতে পারে। কুড বি হইলে ট্রাই করতাম কোনোভাবে একবার দেখানো যায় কিনা এটা পজিটিভ স্লোপে, বাট এই কোশ্চেনটা মাস্ট বির মতো, তাহলে একবার যদি এটা দেখাইতে পারি যেটা পজিটিভ স্লোপ হবে না তাহলে এটা বাদ। এনি কনফিউশন এই পর্যন্ত? এনিওয়ান? ওকে, দেন সেকেন্ড অপশনে বলছে এ মাইনাস বি 0 থেকে কম। ওকে, এ মাইনাস বি যদি আমি নেগেটিভ থেকেও ধরি তাহলেও হইতে পারে, মানে এইখানেও যদি নিয়ে আসি অথবা এই উপরেও যদি লাইন থাকে, তো এ থেকে বি বাদ দিব। তো এ এর ভ্যালু আমরা ধরছিলাম এ যদি নেই মনে করেন +3, বি যদি নেই +4, তাহলে এ থেকে বি বিয়োগ করতেছি, 3 থেকে 4 বিয়োগ করতেছি, বিয়োগ ফল তো আমার নেগেটিভই হচ্ছে, তো লেস দেন 0 হইলো, কন্ডিশন স্যাটিসফাইড। তাহলে এই অপশন থেকেও আমি কনক্লুড করতে পারি না যেটা পজিটিভই হবে, কারণ এটা দিয়ে নেগেটিভও হইতে পারে। তো এটা যেহেতু নেগেটিভও হইতে পারে এই অপশন আমার বাদ। ওকে, দেন লাস্ট অপশনে বলছে এ ইন্টু বি লেস দেন 0, তাহলে এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্টের গুণফল 0 থেকে কম। তো আমরা নেগেটিভ স্লোপের ক্ষেত্রে যদি এটা প্রুফ করতে যাই, তো নেগেটিভ স্লোপে দেখা যাচ্ছে এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট হয়তো দুইটাই পজিটিভ হবে অথবা দুইটাই নেগেটিভ হবে। দুইটা পজিটিভ নাম্বারের গুণফলও পজিটিভ, দুইটা নেগেটিভ নাম্বারের গুণফলও পজিটিভ, তাহলে কোনোভাবে তো আর এদের গুণফলটা নেগেটিভ আসতেছে না, তাহলে কোনোভাবেই এই অপশন থেকে আমি নেগেটিভ স্লোপের লাইনে যেতে পারতেছি না, তাহলে এটা ট্রু হবে। ওকে, তাহলে এটা পজিটিভ হবে। আর এখানে আমরা ট্রাই করে দেখি যে পজিটিভ স্লোপের ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স ইন্টারসেপ্ট নেগেটিভ হইলে ওয়াই ইন্টারসেপ্ট পজিটিভ হয়ে যায়, তাহলে গুণফল তো হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস। যদি এইখানেও ভাবেন আপনি ওয়াই ইন্টারসেপ্ট
নেগেটিভ হইলে এক্স ইন্টারসেপ্ট পজিটিভ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই হচ্ছে, গুণফল 0 থেকে কম, তাহলে থার্ড অপশনটা হলো অ্যান্সার। এনি কোশ্চেন, এনি ওয়ান? থ্যাংক ইউ। দেন কোশ্চেন নাম্বার 59, এখানে বলছে ইন দ্য এক্স ওয়াই প্লেন এ ট্রায়াঙ্গেল হ্যাজ ভার্টিসেস, ট্রায়াঙ্গেলের 3টা ভার্টিস দেওয়া আছে, where b is a constant, যেখানে b একটা কনস্ট্যান্ট। if the area of the triangle is 18, ট্রায়াঙ্গেলের এরিয়া যদি 18 হয়, তাহলে which of the following অপশনের কোনটা is a possible value of b, অপশনের কোনটা b এর একটা পসিবল ভ্যালু হবে, মানে b এর ভ্যালু বের করতে হবে। ওকে, আমরা চাইলে একটা ডায়াগ্রাম ড্র করে আসতে পারি। তো আপনাকে জিআরইতে পয়েন্টগুলো এমন দেওয়া হবে যে আপনি ডায়াগ্রাম ড্র করে সলভ করতে পারবেন। তো একটা কোঅর্ডিনেট বলছে 0, 3, তো x এর ভ্যালু 0, y এর ভ্যালু মনে করেন 3, এখানে 0, 3, b 3, তাহলে b এর ভ্যালু নেগেটিভ তো ধরতে হবে, এই কথা কোথাও বলে নাই, তাই না? নেগেটিভ ভ্যালু আমি ধরবো না। তাহলে তো b যদি পজিটিভ হয়, তো মানে x এর ভ্যালু হলো b আর y এর ভ্যালু হচ্ছে 3, এখানে b 3, আর একটা হলো 0, 3b, তাহলে x এর ভ্যালু হলো 0, x এর ভ্যালু 0 মানে y axis এর উপরে, আর 3b, তাহলে b ধরছিলাম আমরা এইটুকু ডিস্টেন্সকে b ধরছিলাম, তাহলে 3b হবে এর 3 গুণ, তাহলে 0, 3b মনে করেন এই জায়গায় একটা পয়েন্ট 0, 3b, তাহলে এইটা হলো ট্রায়াঙ্গেলের 3টা ভার্টিস। বলছে ইফ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 18, এই ট্রায়াঙ্গেলের যদি এরিয়া 18 হয়, তাহলে ট্রায়াঙ্গেলটা হলো এরকম। ওকে, তো এই ট্রায়াঙ্গেলের এরিয়া যদি 18 হয়, তাহলে b এর ভ্যালু কত? তো ট্রায়াঙ্গেলের বেজ, আমি এটাকে যদি বেজ ধরি, তো বেজের লেন্থ হবে এই পয়েন্টের x এর ভ্যালু b, বেজ হলো b, আর হাইট হচ্ছে এই পয়েন্টের y থেকে এই পয়েন্টের y, তাহলে 3b থেকে 3 মাইনাস এখানকার y এর ভ্যালু হলো 3b, এখানের y এর ভ্যালু হলো 3, তাহলে 3b মাইনাস 3, এইটুকু হচ্ছে y এর ভ্যালু, এটা হলো y এর ভ্যালু। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা জানি আমরা হাফ ইন্টু বেজ, বেজ হলে এখানে b, বেজ ইন্টু হাইট, হাইট হচ্ছে এখানে 3b মাইনাস 3, 3b মাইনাস 3, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, এরিয়া ইকুয়াল টু হচ্ছে দেয়া ছিল 18, তাহলে এই ইকুয়েশন সলভ করে আপনি b এর ভ্যালু পাবেন, তাই না? তো এখান থেকে একটা 3 যদি কমন নিয়ে নিই, তো 3 কমন নিলে হচ্ছে যে উপরে থাকলো 3 কমন নিয়ে আসলাম, তার সাথে b থাকলো, আর এখানে হলো b মাইনাস 1, আর নিচে ছিল আমার টোটাল 2 ইজ ইকুয়াল টু 18। তো বোথ সাইডকে 3 দিয়ে ভাগ করতে পারি, 3, 6, 18, আর আর গুণ করলে 6 দুগুণে 12, তখন হচ্ছে এই b স্কোয়ার মাইনাস b ইজ ইকুয়াল টু 12। তো ডান পাশে 12 লেফটে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস 12 ইকুয়াল টু 0। তো এখানে আমাদের এটা সিম্পলিফাই করে মানে মিডিল টার্ম করে হচ্ছে b এর ভ্যালু বের করতে হবে। আমাদের একটা শর্টকাট ছিল, তাই না? যখন ভ্যারিয়েবলের স্কোয়ারের সাথে কিছু থাকে না, তখন শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারি। তো শর্টকাট হচ্ছে মিডিল টার্ম করলে হবে এটার -4 + 3, -4 + 3, তাহলে লাস্ট পর্যন্ত b এর ভ্যালু পাবো যেভাবে মিডিল টার্ম করতেছিলাম তার অপোজিট সাইড, তাহলে +4 - 3, তাহলে b এর ভ্যালু পাইছি 2টা। দেন which of the following possible value of b, b এর ভ্যালু কোনটা হতে পারে? +4 অপশনে নাই, তাহলে b এর ভ্যালু -3 হবে। এনি কোশ্চেন, এনিওয়ান? ওকে, আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে যে কোঅর্ডিনেট প্লেনে আপনার এটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, রেক্টেঙ্গেল ওগুলোর ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ফর্মুলাটা হচ্ছে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাফ ইন্টু কোঅর্ডিনেট ভ্যালুগুলো আমার ছিল এখানে 0, 3, আরেকটা হলো b3, আরেকটা হচ্ছে 0, 3b। যে কোঅর্ডিনেট ভ্যালুগুলো আছে এখানে এগুলো আপনি জাস্ট বসাবেন এখানে। তো উপরে হবে x এর ভ্যালু, নিচে হচ্ছে y এর ভ্যালু 0, 3, প্রত্যেকটা পয়েন্ট এখানে বসাবেন। পরে হলো b, পরেরটা হলো 3, আর একটা হচ্ছে 0, এটা হলো 3b। ওকে, তো ক্যালকুলেশনের সুবিধার্থে আপনি হচ্ছে প্রথম যে ভ্যালুটা এটা আরেকবার আপনি এখানে লাস্টে লিখে নিতে পারেন। তাহলে প্রথমটা 0, পরে হলো 3। দেন
ক্যালকুলেশনটা হবে এই দিকে আপনি উপর থেকে ডান পাশে নিচে কর্নার বরাবর গুণ করবেন, এগুলা যোগ করবেন, মাইনাস পরেরগুলা এগুলা বিয়োগ করবেন। তো এইটুকু থেকেই ডিরেক্টলি এরিয়াটা পাওয়া যাবে। এখন এরিয়া যেহেতু আমাকে 18 বলে দিছে, তাহলে বলতে পারি এটা ইকুয়াল টু 18। এই পর্যন্ত ধরতে পারছি। প্রথম তিনটা কোঅর্ডিনেট ভ্যালু নিলাম, দেন লাস্টে হচ্ছে আবার প্রথমটা লিখে নিব, দেন এরিয়ার সময় সামনে হচ্ছে একটা হাফ লাগবে, এটা ফর্মুলাতে। এইটুকু ক্যালকুলেশন করে আমি ট্রায়াঙ্গেলের পুরো এরিয়া পাবো। আর এখানে যেহেতু বলে দিছে এরিয়া 18, তার জন্য ডিরেক্টলি এখানে 18 লিখে নিতে পারি। দেন ক্যালকুলেশন করেন, তো হাফ ইন্টু ওই 0 ইন্টু 3, তো 0 হচ্ছে, লেখার দরকার নাই। বি ইন্টু 3b, তাহলে 3b স্কোয়ার প্লাস 0 ইন্টু 3, 0 হয়ে গেছে, লিখলাম না। দেন এদের থেকে মাইনাস করব, তাহলে এদের থেকে মাইনাস করবো বাকিগুলা। এখানে হলো 3b, দেন 3 ইন্টু 0, তো 0 হয়ে গেছে, লিখবো না। 3b ইন্টু 0 লিখবো না। ওকে, তাহলে ইকুয়াল টু হচ্ছে 18। দেন এখান থেকে একটা 3 কমন নিয়ে নিতে পারি আগের মতো। 3 কমন নিলে 3 উপরে থাকলো, নিচে হাফ, এদিকে হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি ইকুয়াল টু 18। বোথ সাইডকে 3 দিয়ে ভাগ করলে 3 6 18, 6 দুগুণে 12। তখন বলতেছি আমরা এই বি স্কোয়ার মাইনাস বি ইজ ইকুয়াল টু 12। 12 কে লেফটে নিয়ে আসলাম, মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তো ক্যালকুলেশন করে আগের মতো আমরা বি এর ভ্যালু পাচ্ছিলাম, তো মিডিল টার্ম হবে -4 প্লাস 3, লাস্ট পর্যন্ত বি এর ভ্যালু পাবো এর অপোজিট সাইন, +4 -3। +4 যেহেতু অপশনে নাই, -3 হচ্ছে অ্যান্সার। এইভাবে সলভ করতে পারেন ডিরেক্টলি যদি এরিয়া চাওয়া হয়। ওকে, এটা একটু টাইম সেভ করবে। এনি কোশ্চেন, এনিওয়ান? ওকে, দেন কোশ্চেন নাম্বার 60 কি বলতেছে, একটা ডায়াগ্রাম। ইন দ্য xy plane, what is the maximum distance from an end point of line segment AB? এই যে লাইন সেগমেন্ট AB আছে, এর একটা এন্ড পয়েন্ট আপনার এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এর যে কোনো একটা এন্ড পয়েন্টের সাথে টু এ ভার্টেক্স অফ ট্রায়াঙ্গেল DEF। DEF যে ট্রায়াঙ্গেলটা আছে, ওই ট্রায়াঙ্গেলের কোন একটা ভার্টেক্স এর সাথে এই লাইনের কোন একটা এন্ড পয়েন্টের ম্যাক্সিমাম ডিস্টেন্স কত হইতে পারে বা কত। তো এখান থেকে আমি চোখে দেখেই আইডেন্টিফাই করতে পারি যে কোন দুইটা পয়েন্টের ডিস্টেন্সটা সবচেয়ে বেশি হবে, তাই না? এই পয়েন্টটা কনসিডার করলে ডিস্টেন্স আমি বেশি পাবো। তো এই পয়েন্টের থেকে ট্রায়াঙ্গেলের কোন ভার্টেক্সটা নিতে পারি, এইটা নিলে যত বেশি হয়, তার থেকে এই পয়েন্টটা নিলে, ডি পয়েন্টটা নিলেই ডিস্টেন্সটা বেশি আসবে। তাহলে এইটুকু ডিস্টেন্সই সর্বোচ্চ হইতে পারে, তাই না? এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স এতটা আসবে না, তার থেকে কম হবে। তাহলে দুইটা পয়েন্ট আমি এখানে দেখে সিলেক্ট করলাম। দেন এক্সাক্ট ডিস্টেন্স কত, ডিস্টেন্সের জন্য ডিস্টেন্সের ফর্মুলা আছে আমাদের, তাই না? ডিস্টেন্সের ফর্মুলা যেন লিখতে না হয়, আচ্ছা আমি একটু লিখে দিই। ডিস্টেন্স ইকুয়াল টু ছিল √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটা হলো ডিস্টেন্সের ফর্মুলা। তো আপনি এটা মেন্টালি ক্যালকুলেট করবেন যে x এর থেকে x এর ডিফারেন্স, x এর থেকে x এর ডিফারেন্স, তাহলে 3 - -3 মানে 6। 3 থেকে -3 পর্যন্ত ডিফারেন্স 6, তাহলে 6 এর স্কোয়ার 6 6 36 প্লাস y এর ডিফারেন্স 9 - 1 মানে 8, 8 এর স্কোয়ার 64, তার স্কোয়ার রুট। তাহলে 36 আর 64 100, স্কোয়ার রুট করলে 10। তাহলে এইটাই হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স। এনি কোশ্চেন, এনিওয়ান? ফর্মুলা কিন্তু খাতায় লেখা যাবে না, এটা মনে থাকবে, আপনি খাতায় এটুকু লিখতে পারেন। ঠিক আছে, দেন 61 এই কোশ্চেন আমরা পাজল সেকশনে আবার পাবো। বলছে ইন দ্য xy প্লেন লাইন M passes থ্রু পয়েন্ট 77। একটা লাইন M এই 77 পয়েন্ট দিয়ে যাচ্ছে, এন্ড ইজ পারপেন্ডিকুলার টু লাইন এত, এবং এই লাইনের উপর পারপেন্ডিকুলার। দ্য পয়েন্ট AB ইজ অন লাইন M and is halfway between point 77 and the line এত, what is the value of A plus B? মানে অনেক কিছু বলছে, এটা থেকে পুরোটা ইমাজিন করা খুবই টাফ। আপনি অবশ্যই ডায়াগ্রাম ড্র করে নেবেন। ওকে, তাহলে কি কি বলতেছে আমাকে,
ডায়াগ্রামটা নিয়ে নিই। তো এখানে বলছে লাইন এম পাসেস থ্রু পয়েন্ট 77, লাইন এমটা 77 পয়েন্ট দিয়ে যাচ্ছে, মনে করলাম এই পয়েন্টটা হলো 77। তো এই পয়েন্ট দিয়ে লাইনটা যাবে কোন দিক দিয়ে যাবে? আচ্ছা ওয়েট করি, পরে যদি কোনো ইনফরমেশন পাই। এন্ড ইজ পারপেন্ডিকুলার টু লাইন এত, এই লাইনের উপর পারপেন্ডিকুলার। আচ্ছা লাইনের একটা ইকুয়েশন দেওয়া হয়েছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। তো ইকুয়েশন থেকে তো আমি লাইনটা ড্র করতে পারি, তাই না? কি করব, শুধু y ইকুয়াল টু জেনারেল ফর্মুলাতে নিয়ে যাব, y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 4। দ্যাট মিনস লাইনের y ইন্টারসেপ্ট হচ্ছে প্লাস 4 আর স্লোপের ভ্যালু হচ্ছে মাইনাস 1, তাই না? জেনারেল ইকুয়েশন ছিল y ইকুয়াল টু এম এক্স প্লাস বি, y ইন্টারসেপ্ট বি এর জায়গায় আছে প্লাস 4, লাইনটা এই মনে করেন প্লাস 4 পয়েন্ট দিয়ে যাচ্ছে এন্ড স্লোপের ভ্যালু হলো মাইনাস 1। তো স্লোপ মাইনাস 1 হইলে লাইনটা এমন ভাবে যাচ্ছে, ওকে? তাহলে এই লাইনটা, তো এইটা হচ্ছে আমার x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 4, এই লাইন, ওকে? তো স্লোপ যেহেতু এখানে আমার মাইনাস 1, স্লোপ মাইনাস 1 হলে এটা একটা স্পেশাল লাইন হয়, কারণ লাইনটা এখানেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, এখানেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, ওকে? আচ্ছা আর এই পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু তখন হচ্ছে আমার 0, 4। একইভাবে এই পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু হবে 4, 0, ওকে? কারণ 45 ডিগ্রি 90 এই একটা ট্রায়াঙ্গেল, মানে এইটুকুর লেংথ সমান হবে। দেন আমাকে বলছিল লাইন এম পাসেস থ্রু পয়েন্ট 77, লাইন এমটা ইজ 77 পয়েন্ট দিয়ে যাবে and is perpendicular to line x plus y equal to 4। তাহলে এই লাইনের উপর পারপেন্ডিকুলার হবে। তো এই লাইনের স্লোপ মাইনাস 1, এই লাইনের উপরে যদি একটা লাইন পারপেন্ডিকুলার হয় তখন ওই লাইনের স্লোপ হবে এর নেগেটিভ রেসিপ্রোকাল, মানে প্লাস 1। মাইনাস 1 এর নেগেটিভ রেসিপ্রোকাল হচ্ছে প্লাস 1, তাহলে ওই লাইনের স্লোপ হবে প্লাস 1। তো প্লাস 1 স্লোপ নিয়ে যখন একটা লাইন 77 পয়েন্ট দিয়ে যাচ্ছে, তো আমি ডিরেক্টলি বলতে পারি লাইনটা অরিজিন হয়ে এইভাবে যাবে, ওকে? কারণ ওই স্লোপ 1 বা প্লাস 1 এটা খুবই স্পেশাল একটা লাইন। এই লাইনটা যদি আপনার ওই 77 পয়েন্ট বা কোনো একটা এরকম পয়েন্ট দিয়ে যায়, যে লাইনে হচ্ছে এক্স আর ওয়াই দুইটা ভ্যালু সমান, 99 পয়েন্ট এরকম পয়েন্ট দিয়ে যদি যায়, তাহলে এই লাইনটা অবশ্যই এই অরিজিন দিয়ে যাওয়া ওই স্পেশাল লাইনটা যার সব সময়ই সব জায়গাতেই এক্স আর ওয়াই এর ভ্যালু সমান হয়। এই পয়েন্ট হবে আপনার তো 55 পয়েন্ট, এই পয়েন্ট হবে 44 পয়েন্ট, ওকে? এই লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টে এক্স আর ওয়াই এর ভ্যালু সমান হবে। এই পর্যন্ত কোনো কনফিউশন? এনিওয়ান? ওকে, তাহলে আমরা ধরতে পারলাম এটা আমাদের স্পেশাল লাইনটাই। দেন দ্য পয়েন্ট এ বি ইজ অন লাইন এম, তাহলে এই লাইনটাই ছিল আমার লাইন এম। লাইন এম এর উপর একটা পয়েন্ট হচ্ছে এ বি, ইজ অন লাইন এম এন্ড ইজ হাফ ওয়ে বিটুইন 77 এন্ড লাইন ওই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4। তাহলে এ বি পয়েন্টটা এই এম লাইনের উপরে থাকবে এবং এই 77 পয়েন্ট আর এই যে লাইনটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এই দুইটা লাইনের হাফ ওয়ে বা মিড পয়েন্টে থাকবে। মিড পয়েন্ট হয়তো এইখানে, এই 77 পয়েন্ট আর এই লাইনের, এই দুইটা লাইনের মিড পয়েন্ট হবে, ওকে? আর লাইনের মিড পয়েন্ট আমি কিভাবে পাইছি? লাইনের মিড পয়েন্ট হবে একেবারে এই পয়েন্ট থেকে, মানে লাইনের ক্লোজেস্ট যে পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে 77 পয়েন্টের মাঝে যে ডিস্টেন্স তার অর্ধেক, এইখানে হলো এবি, ওকে? তো এই পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালুটা কত? আমরা আসলে খুব সিম্পলি বলে ফেলতে পারি এই পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু হবে 2, 2। কিন্তু কিভাবে বললাম? কারণ হচ্ছে আমাদের x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 এই লাইনটা ছিল যার স্লোপ হচ্ছে -1, আর এই লাইনটা ছিল যার স্লোপ হলো +1। তো এই দুইটা লাইন যখন এখানে ক্রস করতেছে, দুটো পারপেন্ডিকুলার লম্ব, তখন হচ্ছে
তারা ক্রস করবে একেবারে মিড পয়েন্টে। এই যে লাইনটা ছিল এই লাইনটা ঠিক মিড পয়েন্টে ক্রস করবে। তাহলে 0,4 আর 40 এই দুইটা পয়েন্টের মিড পয়েন্টে তারা ক্রস করবে। তো মিড পয়েন্টে ক্রস করলে আবার তো মিড পয়েন্ট বের করলেই হচ্ছে, তাই না? তো একটা লাইনের মিড পয়েন্ট কিভাবে পাবো? আপনি হচ্ছে ওই তাদের এক্স এর ভ্যালু দুইটার অ্যাভারেজ, 0 আর 4 এর অ্যাভারেজ হলো 2, আবার ওয়াই এর ভ্যালু দুইটার অ্যাভারেজ 4 আর 0, এই দুইটার অ্যাভারেজ হলো 2 পয়েন্ট। ওকে, আপনি এভাবে বের করতে পারেন, অথবা আমরা খুব ইজিলি এখানে বলতে পারি যে এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট ওই 2 হবে। এনি কোশ্চেন এ পর্যন্ত? এনিওয়ান? আচ্ছা, যে কোনো লাইনের মনে করেন এটা হলো 19, এই পয়েন্ট হচ্ছে আপনার 13, 21। ওকে, দুইটা পয়েন্টের মিড পয়েন্ট আপনি পাবেন তাদের এক্স এর ভ্যালু দুইটার অ্যাভারেজ। মানে ফর্মুলাতে গেলে এরকম হয় যে x1 প্লাস x2 ডিভাইড বাই 2 আর y1 প্লাস y2 ডিভাইড বাই 2, এটা হলো মিড পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু। ওকে, তাহলে এক্স এর ভ্যালু দুটাকে যোগ করে দিছি, 1 আর 13 যোগ করলে হচ্ছে 14, 2 দিয়ে ভাগ করলে 7, আর y এর ভ্যালু দুটো যোগ করতেছি, 9 আর 21 হচ্ছে 30, 2 দিয়ে ভাগ করলে 15। তাহলে মিড পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু এটাই আসবে। তাহলে 0 এর সাথে 4 যোগ করলে 4ই আসতেছে, 2 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, এই 4 এর সাথে 0 যোগ করলেও 4ই পাচ্ছি, 2 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি। এনি কোশ্চেন? এনিওয়ান? ওকে, তাহলে এখন জিজ্ঞেস করছে এ বি এর ভ্যালু কত, মানে এ প্লাস বি কত আসবে। তো এ বি এর ভ্যালু কত আসবে? এ বি তো হচ্ছে আমার এই দুইটা পয়েন্টের মিড পয়েন্টে, তো একইভাবে দুইটা পয়েন্টের মিড পয়েন্ট আমি বের করতেই পারি। তাহলে এ বির কোঅর্ডিনেট ভ্যালু হবে 7 আর 2 দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, তো 7 আর 2 9, 9 কে 2 দিয়ে ভাগ করলে 4.5, এটা হলো এ এর ভ্যালু। আর বি এর ভ্যালু হচ্ছে একইভাবে 7 আর 2 এর যোগফল হলো 9, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার 4.5। তাহলে এ বি দুইটা ভ্যালুই পাইছি। জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ প্লাস বি, যোগ করলে কত পাবো? 4.5 আর 4.5 9। এনি কোশ্চেন? এনিওয়ান? আচ্ছা, লাইন এমটা অরিজিন দিয়ে কেন গেছে? লাইন এমটা অরিজিন দিয়ে যাওয়ার কারণ হচ্ছে লাইন এম এর স্লোপ হইল +1। কিভাবে পাইছিলাম? কারণ -1 স্লোপ ওই লাইনের পারপেন্ডিকুলার, ওই লাইনের উপর লম্ব ছিল। তাহলে -1 এর নেগেটিভ রেসিপ্রোকাল হচ্ছে +1, তার জন্য এই লাইনের স্লোপ হয়েছে +1। এখন স্লোপ +1 হইলেই তো লাইন অরিজিন দিয়ে যাবে না, লাইনটা এরকম হইতে পারতো, তার স্লোপ +1 এরকমও হইতে পারতো। কিন্তু এর সাথে যখন আমার আরেকটা কন্ডিশন ছিল যে ওই লাইনটা যাচ্ছে 7 পয়েন্ট দিয়ে, লাইনটা এমন একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে এক্স আর ওয়াই দুইটা ভ্যালু সমান, তাহলে এই লাইনটা অবশ্যই যেই পয়েন্টগুলো দিয়ে যাবে সব পয়েন্টে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু সমান হবে। তো অরিজিন 0 0 এই পয়েন্ট দিয়েও লাইনটা যাবে। ওকে, তো স্টেপগুলো হচ্ছে আমার কোনো কিছুই তো হচ্ছে আমরা মানে বাইরে থেকে নিয়ে আসি নাই, যা আছে সবকিছু কোশ্চেন ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এখানেই কাজ করব। তো প্রথমে আমাকে বলছে, তো আমি যখন কোশ্চেনটা ফার্স্ট পড়তেছি, ইন দ্য এক্স ওয়াই প্লেন লাইন এম পাসেস থ্রু পয়েন্ট 7 লাইন এমটা এই 7 পয়েন্ট দিয়ে যাচ্ছে। তো 7 পয়েন্ট দিয়ে লাইনটা কোন দিকে যাবে এটা তো আমি একটা পয়েন্ট দিয়ে লাইন যাচ্ছে এটা থেকে তো আমি কোনো লাইন ড্র করতে পারতেছি না। তো আমি 7 পয়েন্টটা নিয়ে ওয়েট করতেছি আর কোনো ইনস্ট্রাকশন পাচ্ছি কিনা। তো লাইন এমটা 7 পয়েন্ট দিয়ে যাচ্ছে এন্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য লাইন x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। তো এই লাইনের উপর পারপেন্ডিকুলার হবে। তো আগে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 এই লাইনের ইকুয়েশন থেকে লাইনটা ড্র করে নিলাম, যে লাইনটা হচ্ছে আমার এইটাই হলো লাইন এম। ওকে, দেন দ্য পয়েন্ট এ বি ইজ অন লাইন এম। এই লাইনের উপরে একটা পয়েন্ট হচ্ছে এ বি is on line M and is halfway between 7 and এত what is the value of a plus b। তো প্রথমে হচ্ছে লাইনের ইকুয়েশন থেকে লাইনটা পাইছি, পরে বলছি ওই ফার্স্ট লাইনে বলছিল এই লাইনের উপর পারপেন্ডিকুলার
এবং 7 পয়েন্ট দিয়ে যাচ্ছে, ওই লাইনটা বের করতে হবে। আচ্ছা সরি, লাইন এম পাসেস থ্রু পয়েন্ট, সরি এইটাই ছিল লাইন এম। তো লাইন এমটা হচ্ছে ওই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 যে লাইন, তার উপর পারপেন্ডিকুলার এবং 7 পয়েন্ট দিয়ে যাচ্ছে। ওকে, তো আমার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এই লাইনের স্লোপ যেহেতু -1, তাহলে এই লাইনের উপর পারপেন্ডিকুলার হলে লাইনের স্লোপ হবে +1। তাহলে স্লোপ ওই +1 নিয়ে যে লাইনটা যায়, খুব স্পেশাল একটা লাইন। আবার বলে দিছে লাইনটা 7 পয়েন্ট দিয়ে যায়। তো আমরা বেসিক থেকেই জানি যে লাইনটা ওই স্লোপ যদি +1 হয় এবং লাইনটা যদি ওই এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু দুটো সমান হয়, এরকম কোনো পয়েন্ট দিয়ে যায়, মানে যদি আমাকে এখানে বলতো যে 4 পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলেও একই কথা যে লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালুই এক্স এর আর ওয়াই এরটা সমান হবে। তাহলে লাইনটা অবশ্যই অরিজিন 0 পয়েন্ট দিয়েও যাবে। তাহলে অরিজিন থেকে একেবারে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে +1 স্লোপের লাইনটা যায়, এটা আমরা জানি। ওকে, তাহলে অরিজিন হয়ে এরকম লাইনটা হচ্ছে, এটা হলো লাইন এম। তাহলে লাইন এম পাইছি। এখন বলতেছে এবি পয়েন্ট হইল ইজ অন লাইন এম। এবি পয়েন্টটা লাইন এম এর উপরে, লাইন এম এর উপরে হইল এবি পয়েন্ট, এন্ড ইজ হাফ ওয়ে বিটুইন 7 পয়েন্ট এবং এই লাইনটা। তাহলে এই 7 পয়েন্ট আর এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 যে লাইনটা ছিল, তো লাইনের মিড পয়েন্ট, তো এই পয়েন্ট থেকে 7 পয়েন্ট পর্যন্ত এইটুকুর মিড পয়েন্ট হবে এবি পয়েন্টটা। আচ্ছা, তো এই পয়েন্টটা কত? লাইন এম আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এই দুটো যে জায়গায় ক্রস করছিল, এই পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু কত? তো এই পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু পাবো, তো এই পয়েন্টটা অবশ্যই এই 0 4 আর 4 0, এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট হবে। তাহলে এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট হবে 2 পয়েন্ট। ওকে, জি, এটা কোশ্চেনে কোথাও, এটা কোশ্চেনে কোথাও বলে নাই। আপনার হচ্ছে মিড পয়েন্ট, এটা কোশ্চেনে কোথায় বলছে? এই -1 স্লোপ আর +1 স্লোপ, দুইটা স্লোপের লাইন যখন ক্রস করবে লম্বভাবে, তখন তারা মিড পয়েন্টে ক্রস করবে। ওকে, আপনি এটাকে এইখানে একটা রেক্টেঙ্গেলও ভাবতে পারেন, রেক্টেঙ্গেলের, হ্যাঁ এটা ইউনিভার্সাল, এটা কোনো এক্সেপশন নাই। এটা একটা, এখানে একটা স্কোয়ারও ভাবতে পারেন, স্কোয়ারের দুইটা ডায়াগোনাল হচ্ছে এরা, কারণ এইখানেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এইখানেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মাঝখানে তারা 90 ডিগ্রিতে ক্রস করতেছে। ওকে, তখন তারা মিড পয়েন্টই ক্রস করবে। ওকে, তাহলে মিড পয়েন্ট হচ্ছে 0 4 আর 4 0 মিড পয়েন্ট 2 2। তো আমাকে এখন বলতেছে এই 2 পয়েন্ট আর 7 পয়েন্ট, এই দুটা মিড পয়েন্ট হবে এবি কোঅর্ডিনেটটা। তাহলে এই দুটা পয়েন্টের মিড পয়েন্ট কিভাবে পাবো? ওই এক্স এর ভ্যালু দুটো যোগ করে এভারেজ, ওয়াই এর ভ্যালু দুটো যোগ করে এভারেজ, এটা হলো এবির ভ্যালু। তো এবির ভ্যালু পাইছি, লাস্টে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ প্লাস বি, এই দুটোকে যোগ করতে বলছে, যোগ করে দিচ্ছি। ডিফিকাল্টি লেভেলের 5 এর কোশ্চেন, এন্ড এটা একটা পাজলের কোশ্চেন। 5 হলো মানে বলতে পারেন 5+। ওকে, এটার টাইম আপনার অ্যাটলিস্ট মানে 2 মিনিটের বেশি তো নিবেই। ওকে, এনি কনফিউশন, এনিওয়ান? আচ্ছা, আমরা যদি চিত্র না আঁকে যে x + y = 4, এটার এটা ডায়াগ্রাম ড্র না করলে আসলে যে x - y এত কিছু মাথায় নিলে আপনার প্রেসার 5 গুণ পড়বে। ডায়াগ্রাম নিয়ে ক্যালকুলেশন করতে ডিফিকাল্টি যত, পুরোটা মেন্টালি করতে গেলে অনেক বেশি, আর কোনো এক জায়গায় আপনি ভুল করে ফেলতে পারেন। ওকে, আপনি ফাইনাল এক্সামে এটাতে ডায়াগ্রাম ড্র করে নেবেন। জি, থ্যাংক ইউ। দেন কোশ্চেন নাম্বার 62 বলছে ইন দ্য রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম শোন, তাহলে এই রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেটে হাউ মেনি অফ দ্য 5 পয়েন্টস Q, R, S, T and U have coordinates that satisfy the inequality এত? কি বললো আমাকে? তাহলে আমাদেরকে বলতেছে এই একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে, কোঅর্ডিনেট প্লেন। ইন দ্য রেক্টাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম শোন হাউ মেনি অফ দ্য 5 পয়েন্টস, এখানে যে 5টা পয়েন্ট আছে Q, R, S, T and U, এই 5টা পয়েন্টের কতগুলাতে
5টা পয়েন্টের কতগুলাতে হ্যাভ কোঅর্ডিনেটস দ্যাট স্যাটিসফাই দ্য ইনইকুয়ালিটি এত, তাহলে কোঅর্ডিনেটটা স্যাটিসফাই করবে এই ইকুয়েশন হচ্ছে y গ্রেটার দেন -x প্লাস 3। তাহলে এটা যদি একটু মডিফাই করি, -x কে লেফটে নিয়ে আসি, প্লাস হয়ে গেল, তাহলে x প্লাস y এটা গ্রেটার দেন 3 হবে। কি বললো তাহলে? এইখানকার যে 5টা পয়েন্ট আছে এদের মাঝে কতগুলা পয়েন্টের কোঅর্ডিনেট ভ্যালু এইটাকে স্যাটিসফাই করবে, তাই বলছে না? তাহলে চেক করেন তো। কিউ হচ্ছে এখানে। ওকে, তো কিউ এর কোঅর্ডিনেট ভ্যালু কত হচ্ছে? তো এটা তো হলো আমার এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। তাহলে কিউ এর কোঅর্ডিনেট ভ্যালু হলো, এক্স এর ভ্যালু হলো মনে করেন 1 এর থেকে একটু কম, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 4। তাহলে 4 প্লাস পয়েন্ট সামথিং পজিটিভ, তো যোগ করে তো যোগফল আমার 4 এর থেকে বেশি আসছে, তারা বলছে 3 এর থেকে বেশি হবে। হ্যাঁ ঠিক আছে, এটা 3 এর বেশি হচ্ছে, তাহলে এটা নিব, একটা পয়েন্ট হয়েছে কিউ আর। আচ্ছা, এই পয়েন্ট যখন নিচ্ছি তো এখানে এক্স এর ভ্যালু হলো -1, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। -1 আর 2 যোগ করলে হচ্ছে আমার +1, তো যোগফল তো 3 এর বেশি হয় নাই, +1 হয়েছে, তাহলে এটা বাদ, এটা বাদ। দেন এস পয়েন্ট যদি নেই, এস পয়েন্ট হচ্ছে এখানে এক্স এর ভ্যালু হলো মনে করেন 1.5, ওয়াই এর ভ্যালু হলো -1। 1.5 আর -1 যোগ করলে আমার শুধু 0.5 হচ্ছে, তাহলে এটা তো 3 এর বেশি হয় নাই, তার জন্য এইটাও বাদ। দেন এই টি যদি নেই, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে আমার 3, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 3 + 1 4 হচ্ছে, 3 এর বেশি, তাহলে এটাও অ্যান্সার হইল। আর ইউ এর ভ্যালু হচ্ছে, এক্স এর ভ্যালু যদি 3 হয়, এক্স এখানে 3, ওয়াই এর ভ্যালু 3, 3 আর 3 6, 3 এর থেকে বেশি হয়েছে। তাহলে 5টা পয়েন্টের মাঝে আমি 3টা পয়েন্ট পাইছি যাদের কোঅর্ডিনেট ভ্যালুর যোগফল 3 এর বেশি, তাদের কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে জিজ্ঞেস করছিল কতগুলা পয়েন্ট? 3টা। অ্যান্সার 3। এনি কোশ্চেন, এনিওয়ান? ওকে, দেন কোশ্চেন নাম্বার 63। ইন দ্য xy plane, triangular region R is bounded by এই 3টা লাইন যদি হয়, which of the following points lie inside region R? অপশনের কোনগুলা ওই রিজিয়নের ভেতরে পড়বে? এটা একটা স্পেসিফিক কোশ্চেন, এইটার জন্য আপনার ডায়াগ্রাম ড্র না করলেও চলবে যদি বেসিকটা ক্লিয়ার থাকে। তো বেসিকটা কি? বেসিকটা হচ্ছে এই কোন একটা কোঅর্ডিনেট প্লেনে 3টা লাইন বলছে, x = 0, x = 0 হচ্ছে y অ্যাক্সিস, x = 0, y = 0 হচ্ছে x অ্যাক্সিস, y = 0, and 4x + 3y = 60। এইটা থেকে যদি আমি লাইনটা ড্র করতে চাই, এই লাইনের x ইন্টারসেপ্ট কত? মানে x ইন্টারসেপ্টে y হলো 0, y যদি 0 হয় তাহলে 30 তো 0ই, তার সাথে x এর ভ্যালু কত হচ্ছে 4 × 15, তাহলে x এর ভ্যালু হলো 15, 4 15 60, y এর ভ্যালু 0। দেন y ইন্টারসেপ্ট হচ্ছে x0, তাহলে x এর ভ্যালু যদি 0 নেই তাহলে 4 × 0 তো 0ই হচ্ছে, y এর ভ্যালু হচ্ছে 20, 3 × 60। ওকে, তাহলে লাইনের এই দুইটা কিন্তু আমি x ইন্টারসেপ্ট আর y ইন্টারসেপ্ট পাইছি, তাহলে লাইনটা এই দুইটা পয়েন্ট দিয়ে যাচ্ছে। x এর ভ্যালু মনে করেন 15, y হলো 0, এইটা x হলো 15, y হলো 0, আর x0 y 20, x0 মনে করেন এখানে x এর ভ্যালু 0, y হলো 20, এই দুইটা পয়েন্ট দিয়ে লাইনটা যাচ্ছে। ওকে, এরকম একটা লাইন আমাকে বলতেছে ইন দ্য xy প্লেন ট্রায়াঙ্গুলার রিজন R, একটা ট্রায়াঙ্গুলার রিজন R ইজ বাউন্ডেড বাই এই 3টা লাইন। তাহলে এই 3টা লাইন এর মাঝে বাউন্ডেড বা আবদ্ধ যে জায়গাটুকু আছে এইটুকু, তাহলে হুইচ অফ দ্য ফলোইং পয়েন্টস লাই ইনসাইড দ্য রিজন আর, এইখানকার কোন পয়েন্টগুলা এই রিজনের ভেতরে পড়বে? কোশ্চেনে কোনো কনফিউশন? এনিওয়ান? ওকে, তাহলে এখানে ফর্মুলা হলো যে ইকুয়েশনটা দেয়া ছিল 4x + 3y = 60, এই ইকুয়েশনের x y এর জায়গায় আপনি প্রত্যেকটা কোঅর্ডিনেট ভ্যালু বসাবেন। যদি এই ভ্যালুগুলো বসানোর পরে এইটুকুর ভ্যালু যদি এক্স্যাক্টলি 60 সমান হয়, তাহলে ওই পয়েন্টটা, ওই কোঅর্ডিনেট ভ্যালুটা লাইনের উপরে পড়বে, অন দ্য লাইন।
যদি 60-র বেশি হয় তাহলে পয়েন্টটা রিজিয়নের বাইরে পড়বে, এখানে হয়তো কোথাও। আর যদি এইটুকুর ভ্যালু 60-র কম হয় তখন পয়েন্টটা ইনসাইড দ্য রিজিয়ন পড়বে। আমাকে বলছে কোন পয়েন্টগুলা ইনসাইড দ্য রিজন আর, রিজন আর এর ভেতরে। তাহলে আমার দরকার হইলো এখানকার এক্স ওয়াই এর ভ্যালুগুলা বসায়া যদি দেখি এটুকু 60-র কম তাহলে ওইটা আমার রিজনের ভেতরে পড়বে, ওইটা আমার অ্যান্সার হবে। তো এই বেসিকটুকু যদি আপনার থাকে এই কোশ্চেনের জন্য ডায়াগ্রাম লাগবে না, আপনি শুধু কোঅর্ডিনেট ভ্যালুগুলো এই কোশ্চেনে বসাবেন। এ পর্যন্ত কোনো কনফিউশন এনিওয়ান? ওকে, তাহলে চেক করেন। তো প্রথমটা হচ্ছে 2 আর 18। তো এক্স যদি 2 হয় তাহলে 4 দুগুণে 8, 18 হলে 3 18 54। তাহলে 54 আর 8 62, 60-এর বেশি হয়েছে, তাহলে পয়েন্টটা রিজনের বাইরে হবে, এটা আমার অ্যান্সার না। আমার দরকার রিজনের ভেতরে কোনগুলো হবে। তো 5 আর 12, এক্স এর জায়গায় 5 বসাইলে 5, 4 5 20, আর ওয়াই এর জায়গায় 12, তাহলে 12 হলে 3 12 36। হ্যাঁ, 36 আর 20 হলো 56, রিজনের ভেতরে পড়বে। ওকে, তাহলে এটা আমার একটা অ্যান্সার হচ্ছে। দেন এক্স এর ভ্যালু 10, ওয়াই হলো 7। তো এক্স যদি 10 নেই 4 10 40, ওয়াই যদি 7 নেই 3 7 21, তো যোগফল 60-র বেশি, রিজনের বাইরে, এটা অ্যান্সার না। 12 3, এক্স যদি 12 হয় তাহলে 4 12 48, আর ওয়াই যদি 3 হয় 3 3 9, তাহলে 48 আর 9 57, 60-র কম, রিজনের ভেতরে পড়তেছে, এইটা আমার অ্যান্সার হচ্ছে। আর লাস্টে এক্স যদি 15 হয় 4 15, 4 15 তো 60, প্লাস ওয়াই বলতেছে 2, তাহলে 3 দুগুণে 6, তাহলে 60-এর সাথে যাই যোগ করে 60 বেশি হচ্ছে, রিজনের বাইরে, এটা আমার অ্যান্সার না। এনি কোশ্চেন এনিওয়ান? ওকে, এটা ইজি কোশ্চেন। দেখেন কোনো না কোনো ফর্মুলাতে কিন্তু সব কোশ্চেনই আমাদের ডিরেক্টলি পড়ে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 64 বলছে দ্য ফাংশন f ইজ ডিফাইন্ড ফর অল নাম্বারস x বাই ইকুয়েশন এত হোয়ার k ইজ এ কনস্ট্যান্ট। আচ্ছা, and f of x is equal to f of minus x for all x। তাহলে কি বলতেছে এখানে? বলছে the function f is defined for all numbers x, x এর সকল নাম্বারের জন্য ফাংশন f হচ্ছে ওই f of x equal to এত। ওকে, তাহলে বলতেছে আমাকে f of x is equal to 57x squared minus kx plus 925 where k is a constant, এখানে k একটা কনস্ট্যান্ট, and f of x is equal to f of minus x, f of x f of minus x এর সমান for all x, x এর সকল ভ্যালুর জন্য। তাহলে k বড় হবে না, এটা বড় হবে। ওকে, তাহলে f of x এর ভ্যালু তো আমার এখানে দেয়া আছে, f of minus x কত হয়? তো x এর জায়গায় আমি minus x বসাবো, তখন এই f of minus x বলতে পারি, x এর জায়গায় যদি minus x বসাই তাহলে x এর জায়গায় minus x বললে তো x স্কয়ার দেয়া হয়েছে, সেমই তো আসবে, ওই 57 x এর জায়গায় minus x বসাইলেও x স্কয়ারই হচ্ছে। আর x এর জায়গায় minus x বসাইলে মাইনাসে মাইনাসে প্লাস, তখন প্লাস kx হয়ে যাবে, আর তার সাথে এটা তো সেমই থাকতেছে। তাহলে f of x এর ভ্যালু তারা দিয়ে দিছে, আর f of minus x এর ভ্যালু আমি এখান থেকে পাইছি। আমাকে বলছে এই দুইটা সমান, এই দুইটা যদি ইকুয়াল হয়, তো এই দুটো ইকুয়াল হলে আমি একটা লাইনে বলতে পারি উপরেরটা সমান এটা। তাহলে কি কি ছিল? উপরে ছিল ওই 57x স্কয়ার মাইনাস kx প্লাস 925, দুইটাকে আমি ইকুয়াল বলতে পারি। দেন হচ্ছে ক্যালকুলেশন করি, বোথ সাইডে 925 925 বাদ, 57x স্কয়ার 57x স্কয়ার বোথ সাইডে ছিল বাদ। দেন kx যদি ডান পাশে নিয়ে আসি প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 2kx ইজ ইকুয়াল টু থাকতেছে 0। আমার দরকার হলো শুধু k এর ভ্যালু কত। ওকে, তাহলে k ইকুয়াল টু পাবো, k ইকুয়াল টু ওই 2x দিয়ে ভাগ করে দেন, 2x দিয়ে ভাগ করলে তো একই কথা, 0ই তো আসবে, তাই না? তিনটা সংখ্যার গুণফল 0, দ্যাট মিন্স k এর ভ্যালু আমার এখানে 0 হচ্ছে, হোয়ার k ইজ এ কনস্ট্যান্ট। ওকে, তাহলে k ইকুয়াল টু 0 পাইছি, এটাই হলো অ্যান্সার। দেন কোশ্চেন নাম্বার হচ্ছে 65। কিন্তু ভাই ওই যে ডায়াগ্রাম দেখে তো অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, খুব সিম্পল কোশ্চেন।
বলছে the function f and g are defined for all numbers x। তাহলে দুইটা ফাংশন f আর g সকল নাম্বার x এর জন্য। বাই না f তাহলে of তো x এটা equal to বলছে যদি x স্কয়ার, পলিনোমিয়াল একটা নিতে বলতেছে হয় f of তাহলে তো x এর is ভ্যালুটা নন equal জিরো to হতে হবে, আদারওয়াইজ x তো এটা স্কয়ার, পলিনোমিয়াল হবে না। আরেকটা বলছে g of x equal to এত, g of x is equal to হচ্ছে bx plus 1। ওকে, where b is a constant between 0 থেকে b বড় 2 এর থেকে ছোট, মানে b এর ভ্যালু 0 থেকে 2 এর মাঝে। ওকে, তাহলে এখানে আমাকে বলছে b এর ভ্যালু হচ্ছে 0 থেকে b বড় 2 এর থেকে ছোট। হুইচ অফ দ্য ফলোইং, অপশনে কোনটা কুড বি হইতে পারে দ্য গ্রাফ অফ এত। তাহলে আমার জিজ্ঞেস করছে y ইকুয়াল টু f অফ x প্লাস g অফ x, এটার গ্রাফ অপশনে কোনটা হইতে পারে। ওকে, তাহলে f অফ x এর জায়গায় হচ্ছে x স্কয়ার, g অফ x এর জায়গায় হচ্ছে bx প্লাস 1। তো যোগ করলে তো আর কিছু করা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনের গ্রাফ আমার কোনটা হইতে পারে। আমি হচ্ছে এখানে র্যান্ডম নাম্বার ধরবো। ওকে, র্যান্ডম নাম্বার ধরে একটা একটা অপশন করে বাদ দিব। আমি যদি এখানে মনে করেন x এর ভ্যালু 0 ধরি, তো 0 ধরাটা সবচেয়ে সহজ। x যদি 0 হয় তখন y এর ভ্যালু কত আসে। এখন আমাদের হচ্ছে ওই একটা পাওয়ারফুল ফর্মুলা যেটা ছিল যে লাইনের উপরে যদি একটা পয়েন্ট থাকে, একটা পয়েন্ট যদি লাইনের উপরে হয়, ওই পয়েন্টটা দিয়ে যদি আপনার ইকুয়েশনটা স্যাটিসফাই করে, মানে কোনো একটা কোঅর্ডিনেট ভ্যালু দিয়ে যদি ইকুয়েশনটা স্যাটিসফাই করে, তাহলে ওই পয়েন্টটা লাইনের উপরে হবে, অথবা বলতে পারেন লাইনের উপরের কোনো একটা পয়েন্ট ওই পয়েন্টে কোঅর্ডিনেট ভ্যালু দিয়ে ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তাহলে কোনো একটা র্যান্ডম নাম্বার দিয়ে যদি ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে ওই পয়েন্টটা কার্ভের উপরে বা গ্রাফের উপরে থাকতে হবে, অথবা গ্রাফের উপর থেকে যদি আপনি একটা পয়েন্ট নেন, ওইটা যদি ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে আসলে এক্স্যাক্টলি ওই পয়েন্টটা গ্রাফের উপরেই ছিল বলতে পারি। ওকে, তো আমি প্রথমে x এর ভ্যালু 0 নেই। x যদি 0 হয়, x এর ভ্যালু 0 নিচ্ছি, তখন y এর ভ্যালু কত আসে। তো x 0 হলে এটা 0 হয়ে গেল, x 0 হলে 0 ইন্টু b 0 হচ্ছে, তখন থাকলো প্লাস 1। তাহলে y ইকুয়াল টু তখন আমার হচ্ছে প্লাস 1। ওকে, তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাই করতেছে x 0 y 1। তাহলে এই পয়েন্টটা গ্রাফের উপরে থাকবে, 0 প্লাস 1 পয়েন্টটা গ্রাফের উপরে থাকবে। তাহলে দেখেন x এর ভ্যালু 0, y এর ভ্যালু প্লাস 1, মানে এই পয়েন্টটা, হ্যাঁ এই পয়েন্ট এখানে গ্রাফের উপরে আছে, এটা আবার অ্যান্সার হইতে পারে। 0 প্লাস 1 এই পয়েন্টটা, না এই পয়েন্ট গ্রাফের উপরে নাই, এটা বাদ। 0 1 এই পয়েন্ট গ্রাফের উপরে এখানে নাই, এটা বাদ। 0 1 পয়েন্টটা গ্রাফের উপরে আছে, এটা অ্যান্সার হইতে পারে। 0 1 পয়েন্টটা গ্রাফের উপরে নাই, এই পয়েন্ট বাদ, অ্যান্সার হবে না। এখন হচ্ছে আরেকটা ভ্যালু নেই, তো একটা ভ্যালু ধরে তো আমি তিনটা অপশন বাদ দিয়ে দিছি, আরেকটা দিয়ে কি করা যায়। তো x এর ভ্যালু যদি আমি এখন 1 নেই, x যদি 1 হয় তাহলে 1 স্কয়ার তো 1 পাচ্ছি, তো bx, এখন x এর ভ্যালু যখন 1, এখন আমার b এর ভ্যালু কিছু একটা কনসিডার করতে হবে, এটা 0 না, এখানে সামথিং হবে। ওকে, তার সাথে প্লাস 1 তো থাকতেছে। আমার এখানে হচ্ছে y ইকুয়াল টু 1 আর 1 2, আর b এর ভ্যালু কত আসতেছে এর উপর ডিপেন্ড করতেছে। তো b এর ভ্যালু বলছে 0 এর থেকে বড়, তো ভ্যালুটা যদি খুব কাছাকাছি, মানে সবচেয়ে কম হয়, 0 এর খুব কাছাকাছি হয়, তাই না। তো মোস্টলি যদি আমি 0ই বলি, তাহলে এইটুকু, হ্যাঁ বি এর ভ্যালু না ধরেই আমি অলরেডি এটা আইডিয়া করতে পারি, বাট আমরা যখন আরো কনফিডেন্টলি যাব, আচ্ছা, তো বি এর ভ্যালু কম হলেও 0, তো বি এর ভ্যালু 0 যদি ধরি আমি, তখন y এর ভ্যালু আসতেছে 1 আর 1 2। তাহলে x এর ভ্যালু যখন আমার 1, তখন y এর ভ্যালু কম হলেও, মিনিমাম হলেও 2, বেশি হলে কত হইতে পারে, বি এর ভ্যালু সর্বোচ্চ হচ্ছে 2, মানে 2 এর থেকে একটু কম বলছে, আমি যদি এই 1.99 বলি, তো 1.99 না বলে আমি 2 ধরেই ক্যালকুলেশন করব। তাহলে বি যদি সর্বোচ্চ 2ও হয়, তাহলে 2 ইন্টু 1, তাহলে এটা 2 হচ্ছে, তখন y এর ভ্যালু আমি পাইছি 2 আর 2 4, তাহলে y এর ভ্যালু তখন সর্বোচ্চ 4 হইতে পারে। তো x যখন 1,
তখন ওয়াই এর ভ্যালু 2 থেকে 4 পর্যন্ত হইতে পারে। এরকম লিখতে পারি, কোঅর্ডিনেটটা এক্স এর ভ্যালু যখন 1 তখন ওয়াই এর ভ্যালু 2 থেকে 4 এর মাঝে হবে, এর থেকে কম বা বেশি না। ওকে, তাহলে দেখেন যে দুইটা হাতে ছিল অপশন, তাহলে এক্স এর ভ্যালু যখন 1, এক্স এর ভ্যালু যখন 1 এখানে, এক্স এর ভ্যালু 1 এখানে, তখন ওয়াই এর ভ্যালু হবে 2 এর থেকে 4 এর মাঝে। ওয়াই এর ভ্যালু 2 এইখানে, 4 এখানে, এইটুকুর মাঝে ওয়াই এর ভ্যালু থাকবে। এটা অলরেডি আছে, তাহলে এটা অ্যান্সার হইতে পারে। আর বাকিটা এক্স এর ভ্যালু যখন 1 তখন ওয়াই এর ভ্যালু 2 থেকে 4 এর মাঝে, এখানে ওয়াই এর ভ্যালু 2, এখানে ওয়াই এর ভ্যালু 4, এইটুকুর মাঝে। এইটুকুর মাঝে তো লাইনের কোনো পয়েন্ট নাই, তার জন্য এটা বাদ। ওকে, তাহলে দুটো র্যান্ডম নাম্বার ধরেই আমরা অ্যান্সার পর্যন্ত পৌঁছাইতে পারতেছি। এনি কোশ্চেন, এনিওয়ান? ওকে, দেন কোশ্চেন নাম্বার 66। এখানে বলছে ইন দ্য xy প্লেন a circle with radius 4 has its center at point -1, 2. Which of the following is an equation of the circle? অপশনে কোনটা সার্কেলের ইকুয়েশন হবে? ওকে, তো সার্কেলের তো জেনারেল ইকুয়েশনটা আমাদের জানা আছে, যদিও এটা খুব রেয়ার আসে না, তারপর এটা জেনেই আপনাকে এক্সামে যাইতে হবে। x minus h whole square plus y minus k whole square equal to r square. ওকে, x minus h whole square plus y minus k whole square equal to r square. সার্কেলের সেন্টার হচ্ছে h কে, তো আমাকে বলে যে সব ভ্যালু দিয়ে দিছে, আর r তো হচ্ছে রেডিয়াস। তো ইন দ্য xy প্লেন এ সার্কেল উইথ রেডিয়াস 4, তাহলে r এর ভ্যালু হচ্ছে 4, হ্যাজ ইটস সেন্টার এট পয়েন্ট -1, 2. সেন্টার হচ্ছে h কে হচ্ছে -1 আর 2 তে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন ইকুয়েশন অফ দ্য সার্কেল? অপশনে কোনটা সার্কেলের ইকুয়েশন হবে? তাহলে এখানে হচ্ছে ডিরেক্টলি ভ্যালু বসাই দিবেন। তাহলে x মাইনাস h হচ্ছে -1, x মাইনাস -1, তাহলে -1 প্লাস হয়ে গেল, প্লাস y মাইনাস k হচ্ছে 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r, রেডিয়াস তো 4, 4 স্কয়ার হচ্ছে 16, শেষ। তাহলে x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার, x প্লাস 1 এটা, তাই না? x 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 16. এনি কনফিউশন, এনিওয়ান? ওকে, ইজি ছিল। দেন কোশ্চেন নাম্বার 67। In the xy plane, the circle with radius 50 and center 0, 0 passes through which of the following point? একটা সার্কেলের রেডিয়াস হলো 50, সেন্টার হলো এত, এটা কোন পয়েন্ট দিয়ে যাবে? ওকে, তাহলে এই মনে করেন কোঅর্ডিনেট প্লেনে, এই কোঅর্ডিনেট প্লেনে সেন্টার হচ্ছে 0, 0, আমাকে বলতেছে রেডিয়াস হলো 50, তো রেডিয়াস মনে করেন 50 হচ্ছে এতটুকু, তাহলে সার্কেলটা হবে এরকম। আচ্ছা, তাহলে সেন্টার থেকে রেডিয়াস পর্যন্ত যে কোনো পয়েন্টের ডিস্টেন্স তো আমার 50 হচ্ছে, তাই না? তাহলে অপশনে কোন পয়েন্টটা, হুইচ অফ দ্য ফলোইং ইন দ্য xy plane the circle with radius 50 and center এত passes through which of the following points? কোন পয়েন্ট দিয়ে সার্কেলটা যাবে, মানে সেন্টার থেকে কোন পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হলো 50। জাস্ট ডিস্টেন্সের ফর্মুলাটা 5 বার চেক করবেন যত ফাস্ট পসিবল। ওকে, কারণ পয়েন্টটা যদি সার্কেলের উপরে হয়, সেন্টার থেকে তো তার ডিস্টেন্স ওই রেডিয়াসের সমান 50 হবে, তাই না? তো -30 মাইনাস +40, তো -30 +40 হয়তো পয়েন্টটা এই জায়গায় হবে, তখন ডিস্টেন্স কত? তো ডিস্টেন্স হলো মানে এই পয়েন্ট থেকে অরিজিন 0, 0 পর্যন্ত ডিস্টেন্সের ফর্মুলা বের করেন। তো ডিস্টেন্স হলো, ফর্মুলা তো লিখা যাবে না এখন, x এর ডিফারেন্স 30 মাইনাস 0 মানে 30, আর 40 মাইনাস 0 40, তাহলে তাদের, আচ্ছা একবার একটু লিখে রাখি, ডিস্টেন্সের ফর্মুলা ছিল x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, মানে পয়েন্ট দুটার x এর ডিফারেন্স 30 থেকে 0 ডিফারেন্স হলো 30, তার স্কয়ার ওই 30 স্কয়ার প্লাস
40 মাইনাস 0 মানে 40 স্কোয়ার। তো এই ভ্যালুগুলো একটু মিলে গেছে না, 30 স্কোয়ার আর 40 স্কোয়ার, তখন এটা ইকুয়াল টু আমার ওই 50 আসবে। যোগ করে যখন স্কোয়ার রুট করবেন ভ্যালুগুলো 50 আসবে, কারণ এটা পিথাগোরিয়ান ট্রিপলে পড়ে গেছে। ওই 3, 4, 5 এদের যে কোনো মাল্টিপল 30, 40, 50। ওকে, কারণ ডিস্টেন্সের ফর্মুলাটা পিথাগোরাস থেকেই আসছে। এক্স অ্যাক্সিস বরাবর ডিফারেন্স হলো আপনার এখানে 30, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিফারেন্স হলো এখানে 40, তাহলে এইটুকু ডিফারেন্স বা লেংথ 50 হবে। ওকে, দেন 0, 50, 0 মাইনাস 50, তাহলে 0 মাইনাস 50 এই পয়েন্ট, তাহলে এটা হচ্ছে আমার এইটাও লাইনের উপরেই হবে, কারণ 0 মাইনাস 0 তো 0ই, ওয়াই এর ডিফারেন্স হচ্ছে 50, স্কোয়ার করলেন, স্কোয়ার রুট করলেন, যাই করলেন, আপনার এটাও অন দা লাইনই হচ্ছে। এরকম করে চেক করেই হয়ে যাবে। 25, 25 এইটা লাইনের উপরে হবে না, 14, 48 এটা হচ্ছে, কারণ এটা পিথাগোরিয়ান ট্রিপলের সাথে মিলে গেছে। আমাদের পিথাগোরিয়ান ট্রিপল একটা ছিল 7, 24, 25, তো 7 এর জায়গায় এখানে হলো 14, 24 এর জায়গায় 48, 25 এর জায়গায় 50 হবে। মানে এই পয়েন্টগুলো বসাইলে একটা হলো 14, একটা হলো 48, এই পয়েন্ট, তখন এই পর্যন্ত ডিস্টেন্স আমার 50 আসবে। আর 70 মাইনাস 20 এটা হবে না। এনি কনফিউশন, এনিওয়ান? ওকে, দেন 68, x and y আর রিয়েল নাম্বারস। দুইটা যদি রিয়েল নাম্বার হয়, দ্যাট মিনস ইন্টিজারও হবে, ফ্র্যাকশনও হবে, পজিটিভ নেগেটিভ যা আছে সব, অ্যান্ড x প্লাস ওয়াই গ্রেটার দেন 1, তাহলে x প্লাস ওয়াই এর যোগফল 1 এর থেকে বেশি হবে। তখন বলতেছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা বড় হবে না 1 বড় হবে? তো কোশ্চেনটা যেহেতু আমার কোয়ান্টিটেটিভ কম্পারিজন কোশ্চেন, টার্গেট হইলো কোনোভাবে অ্যান্সার দিতে নেওয়া যায় কিনা। ওকে, তাদের সব কন্ডিশন যদি আমি স্যাটিসফাই করি, এই দুটোর যোগফল 1 এর থেকে বেশি বলছে, তো একটা যদি আপনি মনে করেন 0.60, আরেকটা বললেন 0.50, যোগফল তোমার 1 এর থেকে বেশি আসলো 1.10, তাই না? এদেরকে স্কোয়ার করলে কিন্তু 1 এর থেকে বেশি আসবে না। 0.60 স্কোয়ার হচ্ছে আমার 0.36, আর 0.50 স্কোয়ার হচ্ছে 0.25, দুইটার যোগফল 1 এর থেকে কম আসছে। ওকে, তাহলে এটা 1 এর থেকে কম আসছে। আবার এদেরকে আমি কত বড় ধরবো এই কথা তো বলে নাই, বলছে দুইটার যোগফল 1 এর থেকে বড়, তো আমি এটাকে 1 ধরলাম, এটাকে 1 ধরলাম, 1 আর 1 2, তখন স্কোয়ার করলে তো সমান হয়ে যাচ্ছে, তাই না? অথবা আমি একটা 1 আর একটা 2 ধরতে পারি, তাহলে কোয়ান্টিটি এ তখন বড় হচ্ছে, তাহলে একবার ছোট হচ্ছে একবার বড় হচ্ছে, অ্যান্সার ডি। এনি কনফিউশন, এনিওয়ান? ওকে, লাস্ট ওয়ান 69, বলছে ইফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এক্স এর ভ্যালু 0 সমান বা বেশি, ওয়াই এর ভ্যালু 0 সমান বা বেশি, and x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 যদি হয়, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস মাস্ট বি ট্রু? অপশনে কোনটা অবশ্যই ট্রু হবে? যেহেতু আমাকে বলছে মাস্ট বি ট্রু, আমার টার্গেট হইল কোনোভাবে যদি একবার ফলস দেখাইতে পারি তাহলে এটা বাদ। ওকে, তাদের কন্ডিশন স্যাটিসফাই করার পরে একবার যদি ফলস দেখাইতে পারি তাহলে এই অপশন বাদ। তাহলে এক্স এর ভ্যালু কম হলেও 0 বা বেশি, ওয়াই এর ভ্যালু কম হলেও 0 বা বেশি, আর দুইটাকে স্কোয়ার করে যোগ করলে 1 এর সমান হবে। ওকে, বলছে এক্স এর ভ্যালু 1 এর থেকে বড় হবে বা সমান হবে, এটা কি কোনোভাবে ছোট হইতে পারে 1 এর থেকে? হইতেই পারে। এক্স এর ভ্যালু যদি আপনার মনে করেন হচ্ছে, ইন কেস এক্স এর ভ্যালু যদি 0 হয়, ওয়াই এর ভ্যালু যদি আমার 1 হয়, তাই না? স্কোয়ার করলে তো আমার 1 হচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু 1 এর থেকে বড় হবে বা সমান হবে? নাও তো হইতে পারে। একবার যেহেতু দেখাইতে পারছি এক্স এর ভ্যালু 0 হইতে পারে বা 1 এর কম হইতে পারে, তাহলে এটা বাদ। পরে বলতেছে ওয়াই এর ভ্যালু 1 এর থেকে ছোট হবে বা সমান হবে। ওয়াই এর ভ্যালু কি 1 এর থেকে বড় নেওয়া যায় কোনোভাবে? ওয়াই এর ভ্যালু যদি 1 এর থেকে বড় নেই, মানে 1.1 ও যদি নেই, তার স্কোয়ার তো 1 এর থেকে বেশি আসতেছে, কিন্তু আরেকটা ভ্যালু তো কম হলেও তো 0, তাই না? এটা তো কোনোভাবে নেগেটিভ আসবে না যে একটা আমার 1 এর থেকে বড় আর একটা হচ্ছে নেগেটিভ সামথিং যোগ করে 1 পাচ্ছি। ওয়াই এর ভ্যালু কোনোভাবে 1 এর থেকে বড় আসা পসিবল না, তো সর্বোচ্চ হলেও সে 1, না হলে 1 এর থেকে কম। এইটা তাহলে কোনোভাবে আমি ফলস দেখাইতে পারতেছি না।
ওয়াই এর ভ্যালু 1 এর থেকে বড় কোনোভাবে আসবে না, 1 এর থেকে ছোটই আসবে। তাহলে এইটা আমার একটা কারেক্ট অ্যান্সার হচ্ছে। এইখানে বলছে ওই এক্স এর মতো একই রকম, ওয়াই এর ভ্যালু 1 এর থেকে বড় হবে বা সমান হবে। তো 1 এর থেকে ছোট তো সে হইতে পারে, 1 এর ছোট হইলেও কন্ডিশন স্যাটিসফাই করতেছে, তাহলে এটা সবসময় ট্রু হচ্ছে না। পরে বলতেছে দুইটার যোগফল হচ্ছে 1 এর থেকে ছোট হবে, নাও তো হইতে পারে। মনে করেন একটা ভ্যালু হচ্ছে আমার ওই আমাদের জানা যে নাম্বারগুলো আছে 0.6 প্লাস 0.8, তাদের স্কোয়ার করলে 1 আসে, তাই না? তাহলে এক্স এর ভ্যালু 0.6, ওয়াই এর ভ্যালু 0.8, তো 0.6 আর 0.8 তো হচ্ছে 1.4। তাহলে দুইটার যোগফল তো 1 এর থেকে ছোট আসতেছে না, বড় আসছে, তাহলে এটা বাদ। লাস্টে বলছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু যোগফলটা হয়তো বেশি অথবা সমান। তো হয়তো বেশি অথবা সমান, হ্যাঁ বেশি হইতে পারে যদি পয়েন্ট সামথিং হয়, আর সমানও হইতে পারে। সমান হইলো যে একটা 0 আর একটা 1, তাহলেও আমার হচ্ছে মানে কন্ডিশন স্যাটিসফাই করতেছে। এইটা কোনোভাবে আমি ভুল দেখাইতে পারবো না, কারণ এক্স প্লাস ওয়াই এর ভ্যালু মিনিমাম হলেও 0, সরি মিনিমাম হলেও 1, একটা কম হলে 0 আর একটা তখন 1, তখন স্কোয়ার করে যোগ করলে আমার 1 আসতেছে, তা না হলে তো যোগফল 1 আসবে না। আর যদি দুইটা ফ্র্যাকশন হয়, মানে দুইটাই পজিটিভ হয়, তখন দুইটা পজিটিভ নাম্বার এদের স্কোয়ারের যোগফল যদি 1 হয়, তাহলে নিজেদের যোগফলটা ওই 0.6 আর 0.8 এর যোগফলটা 1 এর থেকে বড়ই আসবে। তাহলে হয়তো যোগফলটা 1 এর থেকে বড় অথবা 1 এর সমান, তাহলে এটা ট্রু হচ্ছে। এনি কোশ্চেন, এনিওয়ান? ওকে, থ্যাংক ইউ। আমাদের এই কয়েকটা কোশ্চেনই ছিল। এখন কথা হইলো আসলে আপনাদের ডেডিকেশন দেখে আমি তো ইমপ্রেসড।